ওকে। আমরা গত ক্লাসে দেখেছি জার্মান আলফাবেট নিয়ে। হ্যাঁ, আমাদের গত ক্লাসটা জার্মান আলফাবেট ক্লাস, আলফাবেটের উপরে হয়েছে। এবং আমরা শিখেছি যে জার্মান আলফাবেট কতটি, মানে জার্মানির ভাষাতে আলফাবেট কতটি আছে। এবং আমরা সেগুলোর উচ্চারণ দেখেছি, এবং সাথে আমরা দেখেছি সেগুলো হচ্ছে যে কিছু এক্সাম্পল দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং আমরা হচ্ছে যে চারটা আলাদা আলফাবেট ছিল, অর্থাৎ যেগুলো ইংলিশের মতো দেখতে না, সেই চারটা আলফাবেটের উচ্চারণও দেখেছি। এরপর কিন্তু কিছু আমরা স্পেশাল প্রোনাউন্সিয়েশনও দেখেছি, যেগুলা একটু ব্যতিক্রম আছে বা ব্যতিক্রম হয়, সেগুলো কিন্তু আমরা দেখে ফেলেছি অলরেডি। এরপরে আমরা আরো কিছু উদাহরণ দিয়েছি, বা আরো কিছু যেগুলোর হচ্ছে যে আমরা আউসপ্রাকে করতে গিয়ে খ হচ্ছে, কখনো স হচ্ছে, কখনো হচ্ছে, হ্যাঁ, সেই জিনিসগুলো আমরা অলরেডি দেখেছি। সো যারা প্রথম ক্লাসটা করেন নাই তারা অবশ্যই রেকর্ডেড ক্লাসটা আরেকবার দেখে নেবেন, যাতে আপনাদের আলফাবেটটা কোনো প্রবলেম না থাকে। কেননা বেসিক একদম যেটা একদম বলবো যে ভাষা শেখার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাসটা হচ্ছে আলফাবেট, যেখানে আপনি যদি আলফাবেট গুলো না চিনেন, অবশ্যই সেগুলো দেখতে ইংলিশের মতো, কিন্তু আউসপ্রাকে আলাদা, অর্থাৎ উচ্চারণগুলো আলাদা। সো আমাদেরকে অবশ্যই আলফাবেট গুলোর উচ্চারণ সহকারে শিখতে হবে, এবং কতগুলো এবং কোন অক্ষরের উচ্চারণ কি সেগুলোকে অবশ্যই দেখতে হবে, এটা তো মাস্ট বি। সো এটাতে কেউ ফাঁকিবাজি দেওয়ার কোনো মানে ইয়া নাই, যে অপশন নাই যে এখানে ফাঁকি দিয়ে আমি যেতে পারবো। হয়তো কোনো গ্রামার আপনি না পারলে আপনি তারপরেও ল্যাঙ্গুয়েজটা পারবেন, কিন্তু আপনি আলফাবেট না পারলে ল্যাঙ্গুয়েজ সার্ভাইভ করা আপনার পক্ষে পসিবল হবে না। সো এরপরে আজকের যে ক্লাসটা, হ্যাঁ, হয়েছে লিয়ানেন ফিয়ার দি সালেন অফ ডয়েজ ওরা আইনস ছয় ড্রাই। ওকে। সো আজকে আমরা জার্মান ভাষায় যে নাম্বার আছে যাকে বলে সালেন, দি সালেন, আর্টিকেল হচ্ছে দি। আর আলফাবেটের আর্টিকেল কি? আলফাবেটের আর্টিকেল হচ্ছে দাস। বিষয়গুলো খেয়াল করতে হবে। সো এই যে দি সালেন, এই আমরা আজকে শিখবো যে এই জার্মান ভাষায় নাম্বারটাকে কিভাবে বলে। সংখ্যা, যেটাকে বাংলাতে যদি বলি আমরা, সেটা হচ্ছে সংখ্যা। সো কোনো কিছু শেখার আগে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা আগে জেনে নিব যে এই বিষয়টা বা এই জিনিসটা আমরা কেন শিখবো। ঠিক আছে? যখন আপনি কোনো একটা উদ্দেশ্য খুঁজে পাবেন কোনো বিষয়ের ভিতর, তখন আপনার সেই বিষয়টা শিখতে অনেক বেশি কমফোর্ট ফিল হবে, বা আপনার অনেক বেশি মোটিভেশন থাকবে যে না, আমার এই কারণে আমার এই জিনিসটা শিখতে হবে, সো আমাকে এটা ভালোভাবে শিখতে হবে। যেমন আলফাবেট না শিখলে আপনি পরবর্তী ক্লাসগুলো বুঝবেন না, ঠিক তেমনি যদি আপনি জার্মান যে সালেন আছে বা টি সালেন বা নাম্বার যেটাকে বলা হয়, যে জার্মান যে নাম্বার আছে সেই নাম্বারগুলো যদি আপনি না জানেন, তাহলে আপনি দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের সমস্যায় পড়বেন। কারণ আমরা সাধারণত কথাবার্তার ভিতরেই বলে থাকি যে এখন কয়টা বাজে, হ্যাঁ, এখন কয়টা বাজে। সো এই যে এখন কয়টা বাজে, এটার অ্যান্সার দেওয়ার জন্য আমাদের সাইলেন্ট দরকার। তারপরে আপনি আপনার নিজের বয়স যখন বলবেন যে আমার বয়স এত, যেটা বেসিক যে পরিচয়ের ভিতরে আছে, বাট আইএলটিএস এর যে পরীক্ষা আছে সেখানেও আপনাদের বলতে হবে যে আপনার বয়স কত, বা আপনি কি করছেন, আপনার নাম কি। সো এখানে কিন্তু বয়সের একটা বিষয় আছে। সো বয়স বলার ক্ষেত্রে আমাদের সাইলেন্টটা লাগবে। এরপর আপনি কি, যদি কেউ বলে যে এখন আজকে কয় তারিখ, এই কয় তারিখ বলার ক্ষেত্রে আপনাকে কিন্তু সালেন জানতে হবে, তাছাড়া আপনি বলতে পারবেন না। এরপরে আপনাকে যদি কেউ বলে যে এইটার দাম কত, হ্যাঁ, আপনি কোনো কিছু কিনতে গেছেন, আপনি বলছেন এটার দাম কত, সো দোকানদার আপনাকে বলতেছে এটার দাম এত ইউরো। সো ওখানে যে ও সংখ্যাটা বলবে, ওই সংখ্যাটা বোঝার জন্য হলেও আপনাকে জার্মান সালেন পারতে হবে। এছাড়াও জার্মানিতে আপনি হয়তো আপনারা হয়তো জানেন ইতিমধ্যে যে তারা ট্রেন সেখানে বেশি চলে, বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, বিভিন্ন কিছুর অ্যাপয়েন্টমেন্ট থাকে, অথবা আপনার হাউস নাম্বার, ফোন নাম্বার। ঠিক আছে? এই যে এইসব জিনিসের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে অবশ্যই সালেন পারতেই হবে। সালেন না পারলে আপনি এই সব জিনিস কোনোটাই বুঝবেন না, বা তারা কি বলতেছে সেগুলো আপনি একদমই বুঝবেন না। সো আশা করছি আমরা জার্মান সালেন কেন শিখবো, বা কেন আমাদেরকে এটা এত গুরুত্ব সহকারে শিখতে হবে, তা বুঝতে পেরেছি। এবং এখানে আমি বলে দিই যে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমরা হয়তো আলফাবেটের ক্ষেত্রে যেরকম দেখেছি যে কিছু ব্যতিক্রম আছে, আবার কিছু একটু রিলেট করলে আমরা পাচ্ছি যে এটা এরকম করে বললে হয়ে যাচ্ছে। সো এই নাম্বারের ক্ষেত্রে কি হচ্ছে, নাম্বারের ক্ষেত্রে হ্যাঁ টোটালি আলাদা, 1 2 3 4 এরকম যেরকম ইংলিশে আছে, বা 0 1 2 3 4 এরকম না, এটা আলাদা একটা মানে ভাষায় বা জার্মান ভাষায় এখানে বলা আছে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আপনি যদি জাস্ট হচ্ছে যে এখান থেকে
এই যে সুলফ পর্যন্ত শিখেন, হ্যাঁ, যদি আপনি সুলফ পর্যন্ত শিখতে পারেন, এই যে নুল থেকে সুলফ পর্যন্ত, অর্থাৎ 0 থেকে সুল 12 পর্যন্ত যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনাকে আপনাকে মানে আপনার হাজার, মিলিয়ন, বিলিয়ন পর্যন্ত আপনি সংখ্যা ইজিলি বলতে পারবেন। কেউ আপনাকে আটকাতে পারবে না। মানে জাস্ট কিছু টেকনিক আছে, শর্ট কিছু টেকনিক আছে, যেগুলো আপনাকে যদি আমি শিখাই দিই, এই টেকনিকগুলো অবলম্বন করে আপনি নিমিষেই একদম হাজার, লক্ষ, কোটি সবকিছু বলতে পারবেন জার্মান ভাষাতে বা জার্মান সংখ্যা ইউজ করে। এবং নিজের ফোন নাম্বার তো বলতেই পারবেন, সাথে আপনার বয়স বা সবকিছু, মানে সবকিছু আপনার জন্য ইজি হয়ে যাবে। সো আমাদের জাস্ট এই নুল থেকে এই সুলফ পর্যন্ত শিখতে হবে, অর্থাৎ 0 থেকে 0 থেকে 12 পর্যন্ত আমরা শিখবো। বাকি সবকিছু জাস্ট আমরা টেকনিক অবলম্বন করব এবং আমরা শিখে ফেলবো। সো আশা করছি আপনারা এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছেন যে জার্মান এই যে সালেন, এই সালেনটা আমরা কেন শিখবো এবং কিভাবে শিখলে এই সালেনটা আমরা হাজার, লক্ষ, কোটি পর্যন্ত সহজেই বলতে পারবো। আপনারা কি বুঝতে পেরেছেন এটুকু কথা? আমার সাথে একজন একটু জি রেসপন্স করবেন। ওকে, জি জি, বুঝতে ওকে, ঠিক আছে। এবং সবাই একটু ক্লাসে, যেহেতু আমরা সবাই আসছি, যেহেতু আমাদের সময়টা নষ্ট হচ্ছে, সো আমাদের উচিত যে সবার একটু খাতা কলম নিয়ে বসার। আমি হয়তোবা কিছু কথা পিডিএফ এ লেখা পসিবল হয় না, সো সেই কথাগুলো কিন্তু আমি ক্লাসে বলে ফেলি। সো এই জিনিসগুলো যদি আপনি একটু নোট করেন খাতায়, তাহলে দেখা যাবে যে বিষয়গুলো আপনি আরো ভালোভাবে পরবর্তীতে বুঝতে পারবেন, বা আপনার পরবর্তীতে 1 ঘন্টা বা 2 ঘন্টার ক্লাসটা আবার রিপিটেডলি দেখতে হচ্ছে না। আপনি সরাসরি জাস্ট কি করবেন, আপনার খাতাটা বের করবেন, নোট দেখবেন, ও আচ্ছা এখানে তো আপু এটা বলছিল, জাস্ট আপনি নোট দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ হ্যাঁ এখানে এটা হবে। আচ্ছা, সো দি নুমার ওরা দি সালেন, চালু যেটা করো। হ্যাঁ, এটাকে বলা হয় সংখ্যা, এটা হ্যাঁ, চালু করো। সংখ্যা, ইয়া, ওকে। তো সংখ্যা, সংখ্যার জার্মান হচ্ছে সালেন, সংখ্যার আপু জার্মান হচ্ছে একটা সালেন, কোশ্চেন ছিল। অথবা নুমারও আমরা বলতে পারি। জি বলেন। হ্যাঁ হ্যাঁ, বলে দিয়েছেন ওই যে সাইলেন্ট মানে হচ্ছে যে কি সংখ্যা। যে সালেন মানে সংখ্যা, এবং এটাকে কিন্তু দি নুমারও বলা যায়। নুমার উচ্চারণটা এরকম হবে, নুমা ওরা দি সালেন, দুই ভাবে আপনি বলতে পারেন। পরীক্ষাতে দুইটা হয়তোবা আপনার নুমার দিতে পারে অথবা সালেন দিতে পারে। সো দুইটার আর্টিকেলই সেম, এবং আমাদেরকে জাস্ট খেয়াল করতে হবে সালেন, সালেন মানেও সংখ্যা, নুমা মানেও সংখ্যা। সেগুলো সালেন, এটা কিন্তু অবশ্যই হচ্ছে প্লুরাল। সালেন, সাল থেকে সালেন, ওকে, প্লুরাল সংখ্যাগুলো, এখানে একাধিক সংখ্যা আছে না, যার কারণে সালেন। ওকে, তো এইসব বিষয় এখন বুঝতে হবে না, এখন জাস্ট এমনি হালকা জানে রাখেন যে সালেন, সালেন মানে সংখ্যা, প্লুরাল, সিঙ্গুলার, এইসব বিষয় আমরা শিখাবো। কিভাবে বুঝবেন কোনটা কি, কোনটার আর্টিকেল কি হবে, সবকিছু আমরা ডিটেলসে ক্লাস করাবো, প্রবলেম নেই। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হচ্ছে যে প্রথম থেকে আমি যেটা বললাম, আমরা প্রথম থেকে 12 পর্যন্ত শিখবো, এবং বাকিগুলো জাস্ট আমরা কিছু শর্ট কিছু টেকনিক আছে যেগুলো আমরা অবলম্বন করে বাকি সবগুলো আমরা শিখে ফেলবো। আচ্ছা, তাহলে এই যে শূন্য বা হচ্ছে যেটাকে আমরা বলি জিরো, ইংলিশে বলি জিরো বা বাংলাতে বলি শূন্য, এই শূন্যকে জার্মানে বলা হয় নুল। হয়তোবা অনেকে অলরেডি শুনেছেন এটা, নুল। নুল, নুল মানে হচ্ছে শূন্য বা জিরো। নুল, নুল মানে হচ্ছে জিরো। আপনারা অবশ্যই মিউট তো থাকবেনই, থাকে, আমি যখন উচ্চারণ করতেছি একটু জোরে জোরে উচ্চারণ করবেন, অথবা আশেপাশের মানুষ ভাবে এ পাগল হয়ে গেছে। সো পাগল না, আপনি ক্লাস করতেছেন, সো আপনি আপনার মতো করে, হ্যাঁ আমি বলতেছি আপনিও বলেন যে নুল, আপনিও বলেন নুল। জিরোকে ওরা বলে নুল, জিরোকে বলে নুল। আইন্স অর্থাৎ ওয়ান, যেটা ওয়ানকে বলে ওরা আইন্স, 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 নুল, আইন্স, নুল, আইন্স। তাহলে জিরোকে বলে নুল, আর ওয়ান কে বলে আইন্স, টু কে বলে হচ্ছে সোয়াই, সোয়াই। এখানে একটা প্রশ্ন হতে পারে যে আপু, এই যে ডাব্লু, আমি একদম সবকিছু বলে দিচ্ছি যে আপনাদের কি কি প্রশ্ন আসবে বা আপনারা কি ধরনের প্রশ্ন আমাকে করতে পারেন। সো আমি আগেই বলে দিচ্ছি, হয়তো বা অনেকের কনফিউশন থাকতে পারে, ক্লিয়ার হয়ে যাবে সাথে সাথে। ওকে, সো প্রশ্ন আসতে পারে, আবার অনেকে এটা স্কিপও করে যেতে পারে। সো প্রশ্নটা হচ্ছে যে এখানে যে ডাব্লুটা, ডাব্লুকে জার্মানি কি বলা হয় বলেন তো? ডাব্লুকে বে। ফে বলা হয়। তাহলে হ্যাঁ। ফা, এই, ওরা ফে, যেটা ফে, হ্যাঁ, ফর মতো উচ্চারণ হয়। সো এখানে কেন সো হলো, অর্থাৎ সেটের উচ্চারণটা আসলো, ফর উচ্চারণ কেন আসলো না, রাইট? সো এখানে আমরা কেন ফর উচ্চারণটা নিলাম না? সো ডিক্টোসিস থেকে যখন আপনি শুনবেন সোয়াই, ওরাও কিন্তু সোয়াই উচ্চারণ করতেছে, ফ থাকে কিন্তু খুবই কম। সো এটার উচ্চারণটা কিন্তু সোয়াই, 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 অর্থাৎ একটু ভ থাকলেও ভটাকে আমরা
পূর্ণাঙ্গ ভাবে উচ্চারণ করব না, যার কারণে আপনি সোয়াইটাই উচ্চারণ করবেন, সোয়াই। অর্থাৎ সেট ডাব্লু, অর্থাৎ সেট এবং ভে যদি দেখেন তখন তার উচ্চারণটা সো আকারে উচ্চারণ করবেন, কোনো প্রবলেম নেই, সোয়াই। ওকে, এরপর হচ্ছে থ্রি, যেটা থ্রি কে আমরা উচ্চারণ করব ড্রাই, ড্রাই, ড্রাই। দেখেন নুল আইন্স সোয়াই ড্রাই, নুল আইন্স সোয়াই ড্রাই। পাশে বাংলা সুন্দর করে লিখে দেওয়া আছে, বাংলা দেখে উচ্চারণগুলো একদম ভালোভাবে কমপ্লিট করবেন। নুল আইন্স সোয়াই ড্রাই ফিয়া, ফিয়া, ফিয়া। কেন ফিয়া বলতেছি, রটা কেন নিচ্ছি না, কালকে বলেছিলাম রিজন, যে এ আর যদি থাকে এন্ডিং এ তাহলে কিন্তু কি হয়, এখানে র এর উচ্চারণটা আ হয়ে যায়। সো এখানে আমি বাংলাতে কেন লিখছি, আপনারা একদম মূল অবস্থাতে আছেন, অর্থাৎ শূন্য অবস্থাতে আছেন, বেসিক অবস্থাতে আছেন। এই অবস্থাতে আমরা আর এর উচ্চারণটা নিব, কেন নিব, যাতে আমরা বানান বা আমরা যখন বানান করে লিখবো বা শ্রাইবেনের ক্ষেত্রে আমাদের কোনো ভুল না হয়। এটাকে আমরা যখন একটু আপার লেভেলে যাব, আস্তে আস্তে এটাকে স্কিপ করার চেষ্টা করব, একদম শুরু থেকে না, আস্তে আস্তে এটাকে বাদ দেওয়ার চেষ্টা করবো, যে হ্যাঁ এটা তো আমি জানি। সো যখন আপনি এক্সপ্রেশন প্র্যাকটিস করবেন তখন আস্তে আস্তে এটাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন, সেটা আমরা শিখাই দেবো, প্রবলেম নেই। সো ফিয়ার, অর্থাৎ ফোর কে বলা হয় ফিয়ার, ফোর কে বলা হয় ফিয়ার। ফাইভ কে বলা হয় ফুনফ, ফাইভ কে বলা হয় ফুনফ, ফাইভ কে বলা হয় ফুনফ, 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 ফুনফ। আচ্ছা, এবং সিক্স, যেটা সিক্স কে বলা হয় জেক্স। এখানে আরেকটা কোশ্চেন হবে যে আপু এস যদি শব্দের শেষে থাকে তাহলে তার উচ্চারণটা কি হয়, চর মতো হয়। কিন্তু এখানে আপনি কেন জেক্স, অর্থাৎ ক এবং সেটের মতো একটা উচ্চারণ করতেছেন। সেটাকে খেয়াল রাখবেন, যদি কখনো দেখেন কোনো ওয়ার্ডের শেষে সে হার পরে এস আছে, তখন তার উচ্চারণটা ক এবং দন্ত্য স একসাথে যেমন রকম হয়, জেক্স, জেক্স, এরকম একটা উচ্চারণ হবে। ঠিক আছে, এই যে ক এবং সেটের মতো উচ্চারণ হবে। সো এই জিনিসটাকে খেয়াল করবেন, মানে দন্ত্য স্বর মতো উচ্চারণ আসতেছে মেইনলি, আর সেহার উচ্চারণটা ক, সেহা এস, আহ ক, কর মতো একটা উচ্চারণ আসতেছে। সো জেক্স, জেক্স, জেক্স। আচ্ছা, এরপর হচ্ছে সেভেন, যেটা সেভেন কে বলা হয় জিবেন, জিবেন। এই দেখেন ই এবং এ আছে, যার কারণে কি হয়েছে জি, জি, ঠিক আছে, বেন, ওরা জিপ এন, জিপ এন, এভাবে চিন্তা করবেন, জিপ, এই যে জিপ এন, জিপ এন, জিবেন, জিবেন, জিবেন। তাহলে নুল আইন্স সোয়াই ড্রাই ফিয়ার ফুনফ জেক্স জিবেন, জেক্স জিবেন। এরপরে এইট কে বলা হয় আক্ট, 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 এইট কে বলা হয় আক্ট। নাইন কে বলা হয় নয়ন, নাইন কে বলা হয় নয়ন, নাইন কে বলা হয় নয়ন, নাইন কে বলা হয় নয়ন। টেন কে বলা হয় সেন, টেন কে বলা হয় সেন, 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 সেন। ইলেভেন কে বলা হয় এলফ, ইলেভেন কে বলা হয় এলফ। এবং টুয়েলভ কে বলা হয় সুলফ, সুলফ বা সোলফ। ঠিক আছে, সোলফ। এই যে দেখেন এখানে সর মতো উচ্চারণ আসতেছে, সোলফ, সোলফ, সোলফ। ওকে, তাহলে আমরা শুরু থেকে আরেকবার বলি। নুল আইন্স সোয়াই ড্রাই ফিয়ার ফুনফ সেক্স সিবেন আট নয়ন সেন এলফ সুলফ, সেন এলফ সুলফ। ওকে, আচ্ছা আলম ভাই এক থেকে শুরু করি। আলম ভাই একটু বলেন তো, উচ্চারণগুলো করেন তো দেখি আপনাদের প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, বা উসপ্রাকে কেমন হচ্ছে। Null, নুল eins, আইন্স zwei, সোয়াই drei, vier, fünf, sechs, sieben, acht, neun, zehn, 11, 12. সোয়ালভ, ইয়া sehr gut, অনেক সুন্দর হয়েছে ভাইটা। ওকে, এবার আলামিন ভাইয়া, আলামিন ভাই ট্রাই করেন। আল কাফি ভাইয়া, একদম বলার সাথে জাস্ট অডিওটা, হ্যাঁ ওকে আলামিন ভাই। Null, নুল eins, আইন্স zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, zehn, 11, 12, সুলফ, সুলফ, zwölf, সুলফ, ইয়া সুলফ। 12, ওকে, এরপর হচ্ছে যে আল কাফি ভাইয়া। নেক্সট হচ্ছে নাসরিন আপু, আপনি হচ্ছে ইয়ে থাকবেন, রেডি থাকবেন। ওকে, কাফি ভাইয়া। আমিও বলবো আপু। ওকে ওকে, সামিরা আপু বাসায় বলেন। উঠিনি এখন। আচ্ছা আপনি পরে বলেন, বাসায় তো বাসায় যান। একজন ধরেন, আমি উঠছি ইয়া বাসায় ইয়া, সিঁড়িতে উঠেনি। ওকে, আপু হ্যাঁ অনেক হ্যাঁ বেশি মোটিভেটেড পারসন।
এটা খুবই গেট ভালো। খুলো, ওকে, এরপর গেট হচ্ছে খুলে। কাফি ভাইয়া। আচ্ছা, ভাইয়ার হয়তো নেট প্রবলেম হতে পারে। নূর আলম ভাইয়া, দেখেন কিচ্ছু না, ভুল হবে, আমি বলে দিব, কোনো প্রবলেম নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপু সালাম। আমি মাত্র অ্যাড হইলাম, ঠিক আছে, কিছুক্ষণ আগে আমি পুরাটা শুনি নাই। ওকে, আপনাকে আমি লাস্টে ধরবো, আপনি মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। ওকে। আচ্ছা, কাফি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহ, ভাইয়া, আইন নুল, নুল সরি থেকে। সরি সরি নুন আইন ছয় দেখ- দেখেন, এটা কিন্তু আইন না, ড্রাই আইনস। আইনস। আইন আইন ড্রাই ফিয়া ফিয়া ফোন টেক্স ইভেন আপ টেন এল নয়ন, নয়ন বাদ দিয়েছেন। আট, তারপর কি? নয়ন। নয়ন নয়ন ইয়া, নয়ন। নয়ন এল সেন, টুয়েলভ এলফ, সুলফ। সুলফ, ওরা সুলফ। সুন সুলফ, ওরা সুলফ। সুন যে কোনো ভাবে উচ্চারণ সুন করতে পারেন। ইয়া, সুলফ। ওকে, এরপর হচ্ছে সুলফ রবীন্দ্র সুলফ চক্রবর্তী। সুলফ ইয়া, সুলফ। null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, zehn, elf, zwölf. সুলফ। ওকে, ভেরি গুড ভাইয়া। এরপর হচ্ছে রাকিবুল ভাইয়া। ঋতু ইয়াসমিন আপু। Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। Null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, elf. সেন, সেন, I don't নহেন, say সেন। নয়েন, সেন, nine, এলফ। 12, ইয়া, সোলফ। সোলফ। 12. ইয়া। ওকে, এরপরে হচ্ছে যে আহ যে রাকিবুল ভাইয়া রেসপন্স করলেন না কেন? আপনি শুনতে পাচ্ছেন না কথা? আপু আমি জি বলি, আপু। আচ্ছা আপু, একটু পরে এই রাকিবুল ভাই শেষ করুন। হ্যাঁ, ভাইয়া বলেন। Null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, zehn, elf, zwölf. ওকে, ভেরি গুড। ওকে, সামিরা আপু। নুল, আইন, আইনস, ছয়, ড্রাই, আইনস, নট আইন, আইনস। আইন, ইয়া, আইন, আইন, আইনস। ছয়, উচ্চারণটা ঠিক করে করেন। আইন, আইনস। ইয়া, আইনস। আইন, আইন, ছয়, ড্রাই, ভিয়ার, ফিয়ার, ফুন, ফিয়ার। ফিয়ার, ফিয়ার, ফুন, ফুন, জেক্স, ফর জিবেন, উচ্চারণটা নিতে ফুন, হবে। ফুন, ফুন। ইয়া, ফুন, ফুন। ফুন, জেক্স, জিবেন, আট, নয়েন, সেন, এলফ, ছয়, সুলফ। 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 ইয়া, সুলফ। হুম, ওকে, এরপর হচ্ছে যে আহ রকি ভাইয়া। কি গরম রে বাবা। আপু আমার দুইটাই আইডি, হ্যাঁ, আমি ও, কম্পিউটারে দেখছি আর মোবাইলে কথা বলছি। ওকে। আহ রওশন আলম ভাইয়া। Null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, zehn, elf, zwölf. ওকে, ভেরি গুড। সাদিক ভাইয়া। আসসালামু আলাইকুম। নুল,
eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, 10, 11, 12. ওকে, very good. সো আমরা আশা করছি যে সবাইকে পড়া যেহেতু ধরতেছিলাম, সো এর ভিতরে অনেকেরই এই 12টা যে সালেন আছে মুখস্থ হয়ে গেছে। আর সবার কি 12টা সালেন মুখস্থ হয়েছে? এই যে 0 থেকে 12 পর্যন্ত বলেন তো, কেউ একটু না দেখে জি বলতে পারবেন? জি আপু। ওকে, কে বলতে পারেন? রওশন আলম ভাইয়া। ওকে, রওশন আলম ভাইয়া, আমি আপনাকে ধরতেছি। এটাকে কি বলবো আমরা? জার্মান ছয়। নুমার হ্যাঁ, ছয়ে এই ও ছয় জেক্স যেটা, হ্যাঁ, জেক্স জেক্স। জেক্স ওকে, জেক্স। জেক্স এটাকে কি বলবো? ওয়েট, আট। আট। আট ওকে, আচ্ছা, যারা পারবেন তারা রেসপন্স করবেন অবশ্যই। এটাকে কি বলবো? Zwei. ছয় ছয়। ছয়, ইয়া, ছয়। এরপর হচ্ছে যে এটাকে কি বলবো? ছয় ড্রাই ড্রাই ড্রাই। ড্রাই, ড্রাই। এটাকে কি বলবো? ফুনস Fünf. ফুন, ফোন Fünf. ইয়া, ফুন ফুন, ফুন। ওকে, এটাকে কি বলবো? Null. নুল নুল, নুল ইয়া, নুল নুল। এটাকে কি বলবো? আইন্স এই যে, না, এইটা সোল। পুরোটা। সোল Soll. সোল সোল, সোল ইয়া, সোল। ফুন এবং এটাকে কি বলবো? সেন সেন, ইয়া, সেন, সেন। সো সেন যেহেতু আমাদের এই 12টা হয়ে গেছে, তো বাকিগুলো আমাদের খুব সহজেই দেখবেন যে আমাদের হয়ে যাচ্ছে। কিভাবে দেখেন, আমরা 12টা শিখেছি। সো এই 12টাকে কোনটাকে কি বলে এটাও আমরা জানি। যদি আমরা এটা জানি, তাহলে আমরা এখন ইজিলি বাকি সংখ্যাগুলো শিখবো। এখন কি কি কিভাবে শিখবো সেটা একটু আমরা আলোচনা করি। সো এখানে একটু ইয়া আছে, যেটা হচ্ছে আমরা দশক স্থানীয় ঘরের সংখ্যাগুলো শিখে নিব প্রথমে। তার আগে আমরা একটু দেখি। এখানে দেখেন 13 থেকে 20 অব্দি, অর্থাৎ 13 থেকে 19 অব্দি একটু আগে প্রথমে আমরা দেখবো। ইন টোটাল আমরা যদি 12টা সংখ্যা মুখস্থ করি, প্লাস 13 থেকে এই 19 পর্যন্ত একটু মনে রাখি, এগুলো একটু ব্যতিক্রম আকারে হয়, ব্যতিক্রম রুলস ফলো করে, এবং বাকি যেগুলো আছে সেগুলো সব সেম রুলস ফলো করবে। আচ্ছা, প্রথমে বলেন তো 10-এর জার্মান কি? 10 সেন। সেন। সেন ওকে, সেন, এটা তো আমাদের সবার জানা, আমরা এখনই শিখলাম। সেন, সেন মানে হচ্ছে 10। এবং এটা একটা কি দশক স্থানীয় ঘরের সংখ্যা না? জি আপু। জি ওকে, যদি এটা দশক স্থানীয় ঘরের সংখ্যা হয়, তাহলে আমি আপনাকে বললাম যে 13। আপনি বাংলাতে এমনি বুঝবেন যে 13, 13 মানে কি 10 প্লাস তিন 3। 3। 10 আর 3 মিলে কত হয়? 13 13। 13 হয়। সো 3কে আমরা জার্মানি কি বলি? ড্রাই Drei. ড্রাই, ড্রাই। ড্রাই। তো একটা জিনিস মাথায় রাখবেন, জার্মানিতে যখন জার্মান ভাষায় যখন সংখ্যা বলতে যাবেন, তখন আমরা যেমন বাংলাতে বলতেছি যে 10 আর 3 যোগ হয়ে হয় 13। সো আপনি জাস্ট উল্টা চিন্তা করবেন যে 3-এর সাথে 10 যোগ হয়ে হচ্ছে কি 13। সো ড্রাইয়ের সাথে ড্রাইসেন যদি সেন যোগ করি কি হচ্ছে? ড্রাইসেন, ড্রাইসেন ড্রাইসেন। ড্রাইসেন। ঠিক আছে, ড্রাইসেন। তাহলে এটা কি ড্রাইসেন হয়ে গেল। এরপর 14 যদি বলি তাহলে কি হবে? 14, 4-কে আমরা কি বলি? ফিয়ার ফিয়ার। ফিয়ার। ফেয়ার তাহলে 4-এর সাথে 10 যোগ, তাহলে কি হবে? ফিয়ার, ফিয়ারসেন ফিয়ারসেন। ঠিক আছে, ফিয়ারসেন। সেম ভাবে 5-এর সাথে যদি বলি তাহলে কি হবে? ফুনসেন। ফর্মসেন, ফর্মসেন। 8-এর সাথে যদি বলি তাহলে কি হবে? Achsen. আটসেন। আপসেন। sehr gut। এখন আমরা একটু পিডিএফ দেখি, বুঝছেন এটুকু? হ্যাঁ জি ওকে, এখন এখন দেখেন। আচ্ছা, আমরা একটু মানে যদি সাইডে কোনো কথা হয়, সো আমরা একটু চেষ্টা করব যে মাইকটা অফ করতে, কেননা এখানে আমরা অনেকে আছি তো ক্লাসে, অনেকেরই অসুবিধা হতে পারে। দেখেন, আমরা এখান থেকে রেড মার্ক করা যেগুলো আছে, প্রথমে এগুলোকে আগে নোটিস করবেন না, মানে এগুলোকে এভাবে রাখেন, এই দুইটাকে রাখেন, এই দুইটাকে আমি পরে বোঝাচ্ছি আপনারা। তাছাড়া বাকি যেগুলো আছে দেখেন, ড্রাই আর সেন কি হয়েছে? ড্রাইসেন, ফিয়ারসেন, ড্রাইসেন ফিয়ারসেন, ফুনসেন, এরপর হচ্ছে আটসেন, নয়েনসেন, এগুলোতে কোনো চেঞ্জ নাই, সেম টু সেম, হুবহু কপি। ওকে, তো উচ্চারণে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? যখন দেখবেন কোনো ওয়ার্ডের ভিতরে এর এবং সেট একসাথে বসে, তখন তার উচ্চারণটা হবে তয়ের মতো। কিসের মতো? তয়ের মতো। এটার উচ্চারণটা হবে ফিয়াটসেন, ফিয়াটসেন। বলেন তো,
এখানে একটু মিস্টেক হয়ে গেছে, র দিয়ে দিছে। ফিয়াটসেন ফিয়াটসেন, ইয়া, ফিয়াটসেন ফিয়াটসেন, ফিয়াটসেন ফিয়াটসেন, ফিয়াটসেন, ড্রাটসেন, ফিয়াটসেন, ফুন্ডসেন, ফুন্ডসেন, এরপর হচ্ছে আটসেন, নয়েনসেন, ড্রাইসেন, ফিয়াটসেন, ফুন্ডসেন, আটসেন, নয়েনসেন। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে 16 এবং 17 ঘরে দেখবেন আমরা জেক্স কে কি পড়েছিলাম, জেক্স না, লাস্টে একটা কি ছিল, এস ছিল, কিন্তু এখানে এসটা বসবে না। এবং জিবেন এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, এন ছিল না, জিবেন, আর এখানে আছে হচ্ছে জি। বিষয়টা একটু খেয়াল করবেন, এই যে না পাশে আমি নোট দিয়ে দিছি যে 16 এবং 17, 16 এবং 17তে আমাদের কি হচ্ছে, এসটা হচ্ছে চেঞ্জ না হচ্ছে 16তে, এবং জিবেনের ক্ষেত্রে জিব হচ্ছে। 16 17 ঘরে আমরা জেক্স না বলে জেকসেন, আর জিবেন না বলে জিপসেন, জেকসেন, জেকসেন এবং জিপসেন, জিপসেন। উচ্চারণে কিন্তু ওইভাবে পার্থক্য হচ্ছে না, জেকসেন, জেকসেন, জেকসেন বলছি, জেকসেন, জেকসেন, জেক্স বলতেছে না, জেকসেন, জিপসেন। তো 16 এবং 17তে আমরা কি দিব না, এস এবং এন দিব না, 17তে এন দিব না, 17তে জাস্ট জিপ নিব, আর 16তে নিব হচ্ছে জে। এটুকু আমরা বুঝছি কি করতে হবে 16 17 ক্ষেত্রে। সেম ভাবে 60 এবং 70 যখন আপনি বলবেন, 60 এবং 70 যখন বলবেন, তখনও এই নিয়মটা আমরা মাথায় রাখবো। কিরকম, দশক স্থানীয় ঘরে দেখেন আমরা প্রথমটা একদমই চেঞ্জ, সোয়ানসিস, 20কে বলে হয় সোয়ানসিস, 20কে বলে সোয়ানসিস, সোয়ান প্লাস সিস, প্রত্যেকটার শেষে সিজ আছে, দেখেন শিস, 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 ঠিক আছে, ওরা শিখ, আপনারা যেটা ইচ্ছা উচ্চারণ করবেন। প্রত্যেকটা শেষে এস, সেট, ই এবং গে আছে, তাই না? প্রত্যেকটা শেষে দেখেন, শুধুমাত্র ড্রায়াসিসের ক্ষেত্রে এস সেট আছে, ড্রায়াসিসের হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ এস সেট আছে। সেটা ভিন্ন, এটার দিকে আমাদের নোটিস করব যে যেগুলো রেড মার্ক করা আছে। এবং দেখেন 60 এবং 70 ঘরে ওই যে 16 17 নিয়ম অনুসরণ করছে। 16তে কি ছিল, জেক ছিল না, ওই জেক আর হচ্ছে শীষ। এখানে 17তে কি ছিল, জিপ ছিল না, ওই জিপ আর শীষ, জিপসিস, জেকসিস, জিপসিস। আর বাকি যেগুলো আছে, যে ড্রায়ের সাথে সিস, দেখেন ফেয়ার সাথে সিস, ফুনফের সাথে সিস, ঠিক আছে, আটটির সাথে সিস, নয়নের সাথে সিস, মিলে সবগুলো হচ্ছে দশক স্থানীয় ঘর। সোয়ানসিস মানে হচ্ছে 20, ড্রায়াসিস মানে হচ্ছে 30, ফিয়াটসিস মানে হচ্ছে 40, ফুনসিস মানে হচ্ছে 50, জেকসিস মানে হচ্ছে 60, জিপসিস মানে হচ্ছে 70, আটসিস মানে হচ্ছে 80, নয়েনসিস মানে হচ্ছে 90। সো খাতায় সুন্দর করে নোট করেন এখনই যে 16 17, পাশাপাশি লিখবেন দরকার হলে, যে 16 এবং 60, 16 এবং 60 ক্ষেত্রে, বাংলাতে লিখবো না আমি বলে দিচ্ছি, 16 এবং 60 ক্ষেত্রে জেক্স এর এভাবে লিখবেন যে জেক্স এর এস হবে না, এস হবে না, লিখছেন? 16 এবং 60 ক্ষেত্রে জেক্স এর এস হবে না। এরপরে লিখবেন যে 17 এবং 70 ক্ষেত্রে জিপসেন জিপসিস হ্যাঁ ক্ষেত্রে আমাদের কি হবে না, এ এনটা, জিবেনের এন, জিবেনের লিখবেন, অবশ্যই উল্লেখ করবেন যে জিবেনের, আমি লিখতে পারছি না এখানে একটু অসুবিধা হচ্ছে, জিবেনের এন হবে না, এন হ্যাঁ জিবেনের থেকে জিবেনের এন হবে না। ওকে, এটুকু লিখছেন। এবং নিয়মটা আমরা যেটা জানি যে 16 যখন 16 17 ঘরে, অর্থাৎ দশকের যে ঘর, অর্থাৎ 10 থেকে 20-এর আগ পর্যন্ত, 19 পর্যন্ত আমাদের দশক স্থানীয় ঘর কি 10 না, 10 থেকে 19-এর জি মাঝখানে। আপু তাহলে তখন আমরা কি যুক্ত জি করব, সেন, কি করব, সেন। এটাও লিখে সেন রাখেন যে 10 থেকে 19 পর্যন্ত বলার সময় কিন্তু আমরা দশক স্থানীয় ঘর হিসেবে সেনকে রাখবো। এবং 20 থেকে 90 বা 99 পর্যন্ত, অর্থাৎ 20 থেকে 90 পর্যন্ত যে দশক স্থানীয় ঘর আছে, তাদের ক্ষেত্রে আমরা কি যুক্ত করব, সিস যুক্ত করব। জি শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে 30, যেটা 30-এ সেটের পরিবর্তে এস সেট বসে, 30-এ সেটের পরিবর্তে এস সেট বসে। এই কথাটাকে সুন্দর করে নোট করেন, সালেন কোনো দিনও ভুল হবে না। আপু এটাকে নোমান বললে ভালো হবে না? হ্যাঁ নাম্বার বলতে পারেন, সাইলেন্ট বেশি বলবেন, সাইলেন্টটা বেশি ইয়া হবে, ইফেক্টিভ হবে, ইউজ সাইলেন্টটা হবে বেশি বলে, যেমন হ্যাঁ ইয়া সাইলেন্টটা বেশি ইউজ হয়। সো এইটুকু ক্লিয়ার বুঝতে পেরেছেন? এইটুকু যদি বুঝেন বাকি সবকিছু বুঝছেন। দেখেন
তাহলে এই যে সেম নিয়ম, যে সেন ছিল যার কারণে এখানে কি হয়েছে ড্রাই সেন ফেয়ার সেন, কারণ এটা কি দশক স্থানীয় ঘর এবং দশের ঘর 10 থেকে 13 থেকে 19 পর্যন্ত 10-এর ঘর, সেখানে সেন ইউজ হয়েছে, এবং 16-17-তে যে ব্যতিক্রমটা সেটা হয়েছে। এবং যখন আমি দশক স্থানীয় সংখ্যা দেখতেছি বাকিগুলা, যে 20 থেকে 90 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, 20, 30, 40, 50, এগুলোর ভিতরে আমরা দেখতেছি কি সবগুলোর ইন্ডুঙে কি হচ্ছে, জাস্ট জিস যুক্ত হচ্ছে আর উপরের যে সংখ্যাটা, অর্থাৎ এই যে 20, হ্যাঁ 20, সো শূন্যকে আমরা দশক স্থানীয় ঘর ধরতেছি, আর 2-কে আমরা কি বলি, সোয়াই না, ছয় সোয়াই বলি না। সো এখানে কিন্তু চেঞ্জ কি আছে, Yeah. সোয়ান হয়েছে। সো এটাকে আমাদের মনে রাখতে হবে। কি কি মনে রাখতে হবে, সেগুলোকে একদম কালার করা আছে, ওই জিনিসগুলোকে মুখস্থ করতে হবে। বাকিগুলো জাস্ট আপনি টেকনিক অবলম্বন করবেন। যেমন 30টা কি 3 আর 0, 0 বলতে দশক স্থানীয় ঘরে, এই 0টা এটা দশক, তার মানে 30 মানে কি যে শূন্যটা আছে ওটা কি সিস, শূন্যটা কি সিস, আর 3টা কি Fish. থ্রিটা কি ড্রাই। তাহলে Dry. ড্রাই Dry ড্রাই fish. যখন দশক স্থানীয় ঘরে যাচ্ছে, অর্থাৎ ড্রাই যখন 30 হচ্ছে, তখন কি হবে, Dry ড্রাই seas. সিস, ড্রাই সিস। এই যে দেখেন সিস, ড্রাই সিস, ড্রাই সিস। এবং যখন সেটা 13-র ঘরে থাকবে তখন কি হবে, 13 যদি হয় তখন কি সে 10-এর সাথে 3 যোগ হয়েছে, মানে 3 আর 10, ড্রাইসেন। আর এখানে কি হয়েছে, 3-এর সাথে 10, মানে হচ্ছে যে 3-এর পরে দশক স্থানীয় ঘরে। এই শূন্য মানে কি, শূন্য মানে কিন্তু শূন্য না, শূন্যটা কি একটা দশক স্থানীয় সংখ্যা, দশক স্থানীয় সংখ্যা। যদি এটা দশক স্থানীয় সংখ্যা হয় তাহলে মিউট করলে ভালো তো ভাই। আচ্ছা, তার মানে বুঝেন ক্লাসের কি অবস্থা, মনোযোগ সবার কোথায়, তাই? আম্মুর আচ্ছা, কাছে মনোযোগ। তাহলে দেখেন, তাহলে আমরা যখন এই 20 থেকে 90 পর্যন্ত যেটা আছে, খাতায় যদি নোট করেন খুবই ভালো হয়। এই জিনিসগুলোকে এখানে লেখা নাই, খাতায় নোট করলে দেখবেন যে এটা অনেক বেশি মনে থাকবে। যে 20 থেকে 90 পর্যন্ত আমাদের শীষ যুক্ত হবে দশক স্থানে, যখন ঘরের সংখ্যা বলতে যাব তখন শুধুমাত্র 30-এর ক্ষেত্রে ব্যতিক্রম, 30-এর ক্ষেত্রে সেট না হয় এস সেট হয়। এই জিনিসটাকে মাথায় রাখবো, এস সেট হয়। এবং আমি যদি বলি যে, আপনাকে একটা কথা বললাম যে 22, আপনি চিন্তা করবেন যে 22 2-এর সাথে কত, 20 না, জি আপু। 2-এর সাথে 20, তাহলে 2-কে আমরা কি বলি, ড্রাই সোয়াই। সোয়াই। 2-কে বলি সোয়াই। সরি আর 20-কে আমরা সোয়াই। কি বলি, 20-কে আমরা কি বলি, 30 সোয়ান, সোয়ানশিস। সোয়ানসিস। 20-কে বলি সোয়ানসিস। জি তাহলে 20-কে বলি সোয়ানসিস। এখানে একটা জিনিস একটু খেয়াল করবেন, আমরা এবং এর মিনিং কি পড়েছিলাম, Und. উন উন। সো এখানে আরেকটা নোট আসতেছে যে 20 থেকে যখন আমরা 99 পর্যন্ত বলতে যাব, তখন আমরা একটা উন ব্যবহার করব এই দশক স্থানীয় এবং এই সংখ্যার মাঝখানে, যে সোয়াই উন সোয়ানসিস, মানে 2 এবং 20 একসাথে হচ্ছে 22। তাহলে সোয়াই উন সোয়ানসিস একসাথে লিখতে হবে, সোয়াই উন সোয়ানসিস, ফ্রান্সিস সোয়ানসিস। আমি যদি বলি যে 44, আপনি চিন্তা করেন 40-কে আমরা কি বলি, ফিয়াটসিস, ফেয়ার ফিয়াটসিস, ফেয়ার 40, ফেয়ার 40, ফিয়াটসিস, ফিয়াটসিস, হ্যাঁ ফিয়াটসিস। এবং 4-কে আমরা কি বলি, ফিয়ার। Here. হ্যাঁ, এখন নিয়মটা কি, ফিয়ার। যে যখন 20-এর উপরে যাবে তখন একটা এবং যুক্ত করতে হবে। তাহলে ফিয়ার এবং ফিয়াটসিস, অর্থাৎ ফিয়ারুন ফিয়াটসিস, ফিয়ারুন ফিয়াটসিস। এরপর যদি আমি 45 বলি তাহলে কি বলবেন, না ফোন কেন, ফোন ফিয়াটসিস। আমি তো 45 বলতেছি, যদি 45 বলি ঘরটা কার, 40-এর ঘর না, পরের সংখ্যাটা কি 5, ফোন তাহলে ফোনকে আগে নিবেন, তারপরে আপনি দশক স্থানীয় ঘর বলবেন ফেয়ার এবং মাঝখানে একটা উন বসায় দিবেন। Und. এই যে দেখেন, 21 থেকে দেখেন, 21 থেকে। এবং একটা বিষয় ইয়া করবেন যে আইনস যেটা, হ্যাঁ, এই আইনসটা শুধু আইনসের ক্ষেত্রে আইনস থাকে, বাকি সকল ক্ষেত্রে যখনই আপনি আইনস বসাবেন তখন এই এস কিন্তু হয় না। যেমন দেখেন আইনুন সোয়ানসিস, এই যে আইনুন ড্রাইসিস, ঠিক আছে? তো এই জিনিসগুলো খেয়াল করবেন যে আইনস যেটা, এটা শুধুমাত্র আইনসের ক্ষেত্রে এসটা থাকে, বাকি সকল ক্ষেত্রে যেমন 21 বা 31, 41 যদি বসাতে চান আইন, তখন কিন্তু আইনস হয় না, তখন শুধু আইন হয়, সো
এখন দেখেন এখানে দেখেন এই যে সোয়ানসিস দেখেন আইন আমি এখানে সুন্দর করে বুঝাই দিচ্ছি দেখেন 2 + 20 তার মানে কি সোয়াই উন সোয়ানসিস আগেই বলে নিয়েছি যে জার্মানরা উল্টা করে চিন্তা করবেন আমরা বলি 2 এর সাথে 20 যোগ করলে হয় 22 ওরা বলবে যে 20 এর সাথে 2 যোগ করলে হয় 2 এর সাথে আমরা বলি কি 20 আর 2 22 আর ওরা বলে যে 2 এর সাথে যদি 20 আপনি আনেন তখন সেটা হবে 22 2 আগে তারপরে 22 মানে দশক স্থানের সংখ্যা 3 আগে তারপরে দশক স্থানের সংখ্যা ঠিক আছে আমি যদি বলি যে 96 এমনি আমি নরমালি ধরলাম 96 সো 90 কে আমরা কি বলি 9 কে কি বলি 9 96 9 আর যেহেতু যেহেতু নয় এটা জেক্স উন 96 না আমি একটু সিম্পল ভাবে বলে বুঝাই দিচ্ছি 9 কে বলি 9 দশক স্থানীয় ঘরের জন্য আমরা একটা শীর্ষ যুক্ত করব তাহলে 9 শীর্ষ এটা হচ্ছে 90 এর জার্মান 9 শীর্ষ আছে কত 96 তার মানে 90 এর সাথে কত যোগ 6 যোগ 6 কে আমরা কি বলি জেক্স 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 এখানে কিন্তু জেক্স সো জেক্স উন 9 শীর্ষ 96 এই তো হয়ে গেছে এবার দেখেন যখন আমরা ড্রাই ড্রাই মানে 31 থেকে যখন আমরা 39 এর ভিতরে চিন্তা করব তখন আমরা দশক স্থানে করে কি দিব একটা সেট না দিয়ে কি দিব এস সেট কিন্তু দিব সিস উচ্চারণ ঠিকই আছে সেম ঠিক উচ্চারণ বলেন তো 31 কে আমরা কি বলবো 31 Eins und Ja. 30. আইনস না আইনস না আমি বলে দিলাম তো আইনস না আইনস শুধুমাত্র আইন অনেক উন লিখবো 30 আইনুন ড্রাইসিস আইনুন ড্রাইসিস এই যে দেখেন 30. এই যে আইনস হচ্ছে না আইন উন ড্রাইসিস একসাথে হচ্ছে এভাবে লেখার সময় কিন্তু আমরা এভাবে লিখবো এটা বোঝানোর স্বার্থে এভাবে দেয়া আছে যে এভাবে আপনারা বুঝতে পারেন যাতে যে কি হয়েছে পরের সংখ্যাটাকে আগে চিন্তা করবেন তারপরে দশক স্থানীয় ঘরটাকে চিন্তা করবেন অর্থাৎ এখান থেকে আপনি সাপোজ 4টাকে বাদ দিলেন হ্যাঁ তাহলে এটা কত থাকলো এখানে 30 না 4 বাদ দিলেন থাকলো কত 30 তাহলে 30 কে চিন্তা করবেন 30 হচ্ছে ড্রাইসিস ও ড্রাইসিস কে পরে রাখবেন আর যেটাকে বাদ দিলেন মানে 4 বাদ দিয়ে চিন্তা করছেন শুধু 4 কে আগে দিবেন মাঝখানে একটা উন বসায় দিবেন এটা 21 থেকে 99 ঘরের মধ্যে এগুলো শেষে কি অ্যাসেট না দিলে যদি আমাদের যদি না ডবল দিলে এস তাহলে সমস্যা হবে অবশ্যই সমস্যা হবে ডবল এস দিলেও ভুল হবে না কিন্তু আপনি এস সেট দিবেন ডবল এস বড় দুইটা সংখ্যা লেখার কোনো দরকার আছে দুটো অক্ষর লেখার এই দরকার 10টা আছে সংখ্যার জন্য শুধু অ্যাসেট দেওয়া লাগবে শুধু 10টা কেন মনে রাখতে হবে একটা মনে রাখবে যে শুধু 30 এই এর 10টা মানে 31 থেকে 40 পর্যন্ত শুধু 30 থেকে এটা তো 39 এই পর্যন্ত জন্য অ্যাসেট না দেওয়া এটা তো লাগবে এই জন্য না কারণ এগুলো সবগুলোর ক্ষেত্রে কি আছে 30 আছে যার কারণে এখানে বসছে 30 এর মিনিং কি ড্রাইসিস 30 এর জার্মান কি ড্রাইসিস হ্যাঁ হ্যাঁ যার কারণে এগুলোর সাথে ড্রাইসিস আছে বিধায় আমরা ড্রাইসিসটাকে বসাচ্ছি না থাকলে তো বসাতাম না এখানে যদি 40 এর ঘরে আসতো তখন কি আমি ড্রাইসিস বসাবো না 83 বসাবো মনে রাখতে হবে একটা যে 30 কে আমরা কি বলি 30 কে কি বলি 40 কে কি বলি 50 কে কি বলি 60 কে কি বলি 70 কে কি বলি 80 কে কি বলি ঠিক আছে 70 কে কি বলি বলেন তো জিপসিস জিপসি সেটা ব্যতিক্রম এই যে একটু আগে বলে দিছি এন হবে না 17 কে কি বলি 17 জিপসেন 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 Ibsen. জিপসেন ওকে সো 1 থেকে 100 পর্যন্ত যদি আমি এখন একটু সংখ্যাগুলো একটু ধরি মানে কিছু সংখ্যা কয়েকজনকে ধরি দেখি বুঝতে পারছেন কিনা আমি যেভাবে বলছি এভাবে যদি কেউ মাথায় রাখতে পারেন সে বুঝতে পারবেন আশা করছি ওকে রওশন ভাইয়াকে দিয়ে শুরু করি রওশন ভাইয়া বলেন তো এটাকে কি বলবো আমরা পিয়ার উন ড্রাইসিস পিয়ার Hello. Oh, ওন উন হ্যাঁ বলেন ড্রাইসিস এখানে কি এস সেট হবে না সেট হবে ডাবল এরকম হবে অ্যাসেট এস সেট হবে না না এস সেট হবে অথবা ডাবল এস ডবল এস বা এস সেট মাথায় রাখবেন কোনো প্রবলেম নেই এরপর বলেন তো এটাকে আমরা কি বলবো জেক্স উন Sechs জেক্স und 50. und und 50 50 একটা umlaut কিন্তু আছে ফোনফে খেয়াল করবেন একটা umlaut আছে উমরোড হ্যাঁ জি জি 50 ওকে এরপর হচ্ছে শরীফ ভাইয়া জি আপু বলেন ওকে ভাইয়া বলেন তো যে আমরা যদি এটাকে বলতে যাই তখন কি বলবো চিন্তা করেন কোন দশকের ঘর 70 ja 7 und 70 70 70 সরি ও not 7 তো 7 হবে না
ইয়া জিভেনটা ঠিক আছে, এই যে জিভেনটা লিখতেছি এটা তো 7, সো এটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। জিভেন মাঝখানে এবং 7 এবং কত 70 ইকুয়াল টু 77 বা 77। ওকে, এরপর হচ্ছে যে আপনি বলেন যে এটাকে কি বলবো। পরেরটাকে আগে চিন্তা করবেন, পরেরটা কি? 9 und 9 80. 9 und 80, sehr gut, 80। এরপর হচ্ছে যে বলেন যে এটাকে কি বলবো। এটা হচ্ছে বলেন সামির আপু। সেট ইয়া সেট উন সিভ না কেন, এটা তো জিবেন না, ও না তাহলে জি হ্যাঁ জিপ উন জিপ কেন, জিপ কেন, আমি কি বলছি জিপ বলেছি 27-এর ক্ষেত্রে, বলেছিলাম 16, 17 এবং না না 60, 70-এর ক্ষেত্রে সেটা পরিবর্তন হবে, 27-এর ক্ষেত্রে তো না। তাহলে জিবেন, জিবেন মানে 7, জিবেন জিবেন und হ্যাঁ জিবেন উন কত, 20 কে আমরা কি বলি, সোয়াই 20, 20. 20, এই যে বানান দেখবেন 20, ইয়া 20। আপু বলেন তো এটাকে কি বলবো আমরা, এটাকে কি বলবো। 8 und 60. আই এই যে আপু একটু মনে হয় বুঝেন নাই, দেখেন আপনার সংখ্যা মুখস্থ না হয় না এটা আমি দেখিনি তো মানে মিস্টেক হয়ে গেছিল আমি যে বিছিয়ে ছিলাম না এই জন্য ওকে, এটা হচ্ছে 8, 8 কে বলা হয় 8, তারপরে একটা 8 এবং আট হ্যাঁ 8 হ্যাঁ উন হ্যাঁ কত 8 60, উন 60 কে কি বলে, 20 60 60 60, না 60 কে 6 কে কি বলে জেক্স বলে, 60 কে আর 60 এর ক্ষেত্রে একটা এস যে হয় হ্যাঁ না এবং সিস যুক্ত হয়, তাহলে জেক সিস, জেক্সিস জেক সিস, দুইটা এস জেক্সিস হয়ে গেছে। ওকে, এরপরে বলেন যে এটাকে কি বলবো। 9 হুম 9 und 9 und 9 9 90 90, sehr gut। ওকে, এরপরে হচ্ছে যে আলামিন ভাইয়া, আলামিন ভাইয়া বলেন তো এটাকে কি বলবো। বিশ্বজিৎ ভাইয়া, আসিন তো পড়তে বল ফোন 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 শেষ ফোন ফোন Und, und, und. ফোন শেষ, Und, ফোন শেষ। und, এবার ওকে, রবীন্দ্র ভাইয়া, রবীন্দ্র ভাইয়া বলেন তো এটার মিনিং কি, মানে এটার ইয়া কি, জার্মান কি, নয়ন এটাকে উন কিভাবে বলবো। 9 নয়ন নয়ন উন 9 und 80 80, sehr gut, 80। ওকে, এরপরে হচ্ছে যে সাদিক ভাইয়া, সাদিক ভাইয়া বলেন তো এটাকে কি বলবো। 92. 2 und 90. 90। আপনি বলেন তো এটাকে কি বলবো। Jackson. Sorry, হুম? Jackson. দেখছেন, ইয়া Jackson. 13 থেকে 19 পর্যন্ত কোনো উন্ড নাই, কিন্তু 20-এর আগ পর্যন্ত কোথাও উন্ড নাই, তাহলে এখানে কি জেক্স হবে দেখেন তো। No, no, yes, হবে না। না না এস হবে না এখানে একটা রিজন আছে, Jackson. কেন এখানে এস হয় না, তার একটা রিজন আছে, সেই রিজনটা হচ্ছে যে এই যে এস যেটা সেটের উচ্চারণটা কি এস এর মতোই না, খেয়াল করবেন। হ্যাঁ এই জন্য এখানে কিন্তু জি এখানে আবার এস দিচ্ছে না এক্সট্রা ভাবে, পাশাপাশি বসতেছে, যার কারণে এখানে আর এক্সট্রা কোনো এস দিচ্ছে না, এটাও আপনারা মাথায় রাখতে পারেন, জেকসন। ওকে, এরপরে হচ্ছে ঋতু আপু, ঋতু আপু বলেন তো এটাকে কি বলবো আমরা। এটাকে বলবো হচ্ছে জিবেন উন নো 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 নো, উন কখন হয় উন 21-এর পরে, হবে না এখানে হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, আমরা যাকে প্রশ্ন ধরেছি সে একটু ট্রাই করুক, ভুল হলে আমি বলে দিচ্ছি, তারপর আপনারা বলবেন, তাহলে সে শিখতে পারবে। ওকে, রিতা আপু বলেন তো এটা কি হবে। জিভেনসেন জিভেনসেন, ওকে জিভস ওকে ওকে। আপনি খাতায় একটু খেয়াল করেন তো, খাতাতে কি লিখছেন, যে 17-এর ঘরে কি হয়। 17-এর ঘরে হচ্ছে ইএন জিপসেন হবে না ইএন হবে না, তাহলে জিপসেন ইএনটাকে বাদ দিবেন, তখন কি হবে
জিপসেন। ওকে, এরপরে আপু বলেন তো যে আমরা যখন এটাকে কি লিখবো? এটাকে লিখবো হচ্ছে উম, এখানে তো ইএন বাদ যাবে। তাহলে কি হবে? জীবন শেষ। আচ্ছা, জীবেন শীষ। আচ্ছা, আপনি ওনার কথাই আপনি বলেন না, জিবেন সিস যদি বলি আমি আমি লিখে কি দিয়েছি যে এন বাদ যাবে, তাহলে আমি কি এন বাদ, আপনি কি এন বাদ জিপসিস দিয়েছেন? হবে। জিপ সিস শীষ। হবে, এই যে। জিপসিস হবে। তো কারো কথাই মানে আপনি ফাঁদে পড়েন না, হ্যাঁ, খাতায় কি লিখছেন সেটাকে দেখবেন, যে যখন আমি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই খাতায় এই জন্যই লেখাইছি। হ্যাঁ, আর একটা দেখেন, এটাকে কি লিখবেন বলেন? আমার কাছ থেকে কলম নিয়ে গেল কে? এবার এটা হচ্ছে জেক্স জেক্সিন। আচ্ছা, বানান করেন তো দেখি। এস এ সে হা, এরপর এস, হ্যাঁ, তারপর ওকে, হ্যাঁ জিস। ঠিক আছে, দেখেন তো, জি জি। এই যে সেটের হ্যাঁ, কাছে কিন্তু এস আছে, ঠিক আছে? আর শিওর হবে না, এসটা হবে না। এসটা হবে না? Very good. আমি বললাম দেখে কি আপনি বললেন যে এস হবে না? এস তো হবে এখানে। না, এটা তো হবে না, 16 আর 7 হবে না। আপনি আপনি কি শিওর যে এখানে হবে না? পরে আমি খাতায় লিখছি তো। হ্যাঁ, যদি আপনি শিওর হন তাহলে হ্যাঁ, তাহলে হবে না। সো কনফিউজড হওয়া যাবে না। আচ্ছা, ওকে, গুড। আপু, জি জি, আমার that's একটা কোশ্চেন ছিল যে কোথায় জীবেন আর কোথায় মানে জীব হবে, এটা যদি আরেকবার ক্লিয়ার করতেন। ওকে, আমি লিখে দিচ্ছি এখানে 16, আচ্ছা 17 এবং 70-এর ঘরে, ঠিক আছে, 16 এবং 70-এর ঘরে জীব হবে, কি হবে? জীব হবে, জীব হবে। সাথে ইন্নুম হবে অবশ্যই, প্লাস ইন্নুম। ইন্নুম কি? 17-এর ঘরের ইন্নুম কি? সেন না? ও দশক স্থানীয় ঘর, জি। দশক মানে 10-এর ঘর, 10-এর ঘর কি? সেন। আর এ কি? সেন। দশক, এটা এটা হচ্ছে দশকের ঘর, তার মানে কি? 70-এর ঘর, অর্থাৎ এটা কি? সিস। সিস, তাহলে 70-এর ইন্নুম কি হবে? সিস। তাহলে জীবের সাথে সিস যুক্ত করলে কি হচ্ছে? 70। খেয়াল করবেন। আর জীব আর আর 17-এর ঘরে যখন আমি চিন্তা করবো তখন সে কার ঘরে আছে? 10-এর ঘরে আছে, তাহলে 10 মানে কি? সেন, তখন আমি এখানে সেন বসাবো। ক্লার? আপনি কি বুঝতে পেরেছেন? সেন। আপু আবার বলেন। ওকে, না এটা আমি লিখে দিছি, দেখেন, যখন আপনি দেখবেন যে 17 এবং 70-এর ঘর, এই দুইটা ক্ষেত্রেই জীবের না হয়ে কি হবে? জীব হবে। 17 এবং জীব হবে। 70-এর ঘরে জীবের না হয়ে জীব হবে, সাথে তাদের নিজস্ব ইন্ডুম। নিজস্ব ইন্ডুম কি? 17-এর ঘরে যদি সে থাকে তাহলে সে কতর ঘরে আছে? 10-এর ঘরে আছে না? 17-এর দেশের ঘর, ঘরে, জি। 10-এর ঘরে, তাহলে 10 আর 7, সো ওই 7টাকে আমি জীব বলতেছি, তাহলে 10টাকে তো আমার নিতে হবে, তাহলে 10কে যদি নেই, 10কে আমরা কি বলি? সেন না? 10কে কি বলি? সেন না? সেন হবে। হ্যাঁ, তাহলে 10, জি। 10 যদি সেন হয় তাহলে জীব, জীবসেন। জীব সেন, ইয়া। এবং 17-এর ঘরে এবং 70-এর ঘরে যখন যাচ্ছি তখন ইন্নুম কি হয়? সিস। আমি বলেছিলাম যে 21 থেকে জি 21 সি। থেকে অর্থাৎ 20 থেকে 90 পর্যন্ত দশক স্থানীয় ঘরের ইন্নুম হয় সিস, শুধুমাত্র এই 30-এর ঘরে সেট না হয় এস সেট হয়, বলে দিয়েছি। তাহলে এখানে বলেন যে এখানে তাহলে কি হচ্ছে? জিপ সিস হচ্ছে না? জীবের হবে? না না, জিপসিস। জিপ সিস হবে। কিন্তু আমি যদি বলি যে 27, তখন আপনি কি বলবেন? 21 থেকে 99 পর্যন্ত উন ব্যবহার হয়, তাহলে সেটা কিভাবে হবে? প্রথমে পরের পরের সংখ্যা, পরের সংখ্যা এখানে কি? 7 না? জীবেন। জীবেন, তাহলে এখানে কিন্তু জীবেন জীবেনই থাকবে, কেননা এটা 17 না বা 70 না। তারপরে জীবেন, তারপরে এবং উন্ড, তারপরে কি? জীবেন 20। উন্ড। হ্যাঁ, 20 সোয়াই। সোয়ানসিস না, সোয়াই না, এটাকে ব্যতিক্রম। সোয়ানসিস, সোয়ান, এই যে সোয়ান সোয়ানসিস। এরকম, হ্যাঁ সোয়ানসিস, বানানগুলো খেয়াল করবেন। সোয়ানসিস, জীবেন উন সোয়ানসিস। এখন আমি যদি বলি 37, তাহলে আপনি বলেন তো কি হবে? 37। হ্যাঁ 37। সিবেন। জীবেন, সিবেন। জীবেন জীবেন বর্গীয় জ, জীবেন উন্ড জীবেন উন্ড। 30-কে কি বলি আমরা? দ্রাইশেষ। না, ওনার থেকে আমি একটু শুনতে যাচ্ছি, দেখেন দ্রাইসিস। আপু চিন্তা করবেন। 30, হ্যাঁ 30-কে আলাদা করে বসালাম, আলাদা করে চিন্তা করেন। 3-কে কি বলি? সেটা তো আমি পারি, 3 তো পারি, 30 না হয় না পারলাম। 3-কে দ্রাই। কি বলি? ড্রাই। আচ্ছা, আরেকটা কথা দ্রাই। বলছিলাম যে
21 থেকে বা অর্থাৎ 20 থেকে 90 পর্যন্ত দশক স্থানীয় ঘরে কি যুক্ত হয়? সিস যুক্ত হয়, বলেছিলাম। জি, আচ্ছা, কিন্তু ব্যতিক্রম বলেছিলাম কি, 30টা হচ্ছে ব্যতিক্রম, যে 30-এর সেট না হয়ে কি হয়, এস সেট হয়। তাহলে সেট বাদ দিয়ে এস সেট এস বসান। সেট হয়, তাহলে ড্রাই আর সিস একসাথে কি হচ্ছে? ব্রাইসিস। এটা হচ্ছে 30। যদি এটা 30 হয় তাহলে এখানে আমি জিবেন বসাইছি অলরেডি। জিবেন মানে কি 7, তাহলে 7 এবং 30, তাহলে 30টা কি? জিবেন und 30, জিবেন উন 30। sehr gut। তাহলে এখানে জিবেন উন 30 স্পেস হবে না। 30। ওকে, আরেকটা আপনাকে ধরি, আপনি একটু হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ। হয়ে যান। হ্যাঁ, ক্লিয়ার ধারণা নেন, বাকি যারা বুঝে নেয় তারাও একটু ধারণাটা নিয়ে নেন। ওকে, আপু বলেন যে আমি যদি আপনাকে ধরি, এটাই ধরি, হ্যাঁ এটা ধরি। ওকে, এখানে কি হবে? আপু একটা কথা ছিল। আচ্ছা, আপুকে একটু বুঝাই দিয়ে আপনার কাছে যাচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ আপু বলেন। 6 und 6, 30, 6 und 30। বানানটা কি হবে এখানে? কি এস সেট হবে না সেট হবে? এস অবশ্যই সেট হবে। এস সেট হবে। ইয়া, 30। এই তো, এখন আমি যদি এটাকে, এটা না বলে আমি যদি এখানে নিয়ে আসি যে 60, 60কে কি বলবো বলেন? প্রথমে চিন্তা করেন যে 60 কে 6কে কি বলবো বলে, 6কে কি বলে? 6, জেক্স। তাহলে জেক্স আপনি লিখবেন। তারপর চিন্তা করবেন যে 70 দশক স্থানীয় ঘরে 20 থেকে 90 পর্যন্ত কি যুক্ত হয়? সিস। সিস, তাহলে জেক্স এবং সিস যখন একসাথে যোগ করবো তখন একটা কি 60-এর ঘরে কি এস কি থাকে? এস হবে না, তাহলে এস হবে না, প্লাস এই যে মাঝখানের কি প্লাসটাও থাকবে না, এই যে একসাথে পড়বে জেক্সিস। জেক্সিস মানে হচ্ছে 60। জেক্স 60। 60। ক্লিয়ার? এখন আমি যদি 60-এর ঘরে কোনো সংখ্যা বলতে যাই তাহলে জেক্সিসের যে বানান ও তো ওরকমই থাকবে। আমি যদি 66 বলি তাহলে আমি কি বলবো? জিবেন উন জেক্সিস। তাহলে বারবার কি আমার জেক্সিস, বারবার কি আমার মাথায় রাখতে হচ্ছে যে এখানে এস হবে কি না? কারণ এ তো 60-এর জন্য এখানে বসছে। সো 60 আমরা কি জানি? জেক্স, জেক্সিস। 60, জেক্সিস। 60 যেটা জানি আমি সেটাকে এখানে বসাবো, মাঝখানে এবং বসাবো, এবং এবং শুরুতে আমি কি বসাবো? যে পরের যে জিবেন থাকলে জিবেন, 8 থাকলে 8, 9 থাকলে 9, যেটা থাকবে সেটাকে বসাই দেবো। ক্লিয়ার? জি আপু, ক্লিয়ার। ওকে, আচ্ছা প্রশ্ন আছে কার? প্রশ্ন ছিল শরীফ ভাইয়ের মেবি। জি আপু, আমি বলতে চাইছিলাম হ্যাঁ, বলতে চেয়েছিলেন, কি বলতে চেয়েছিলেন? প্রশ্ন করতে চাইলো না একজন? ও হ্যাঁ হ্যাঁ, বলতে ভুলে চাইছিলাম গেছে। যে কি বলতে চাইছিলেন? আচ্ছা আপনি মনে ওনার করেন। নেটওয়ার্কের মনে হয় হ্যাঁ, সবার মতো। আপনি মনে করতে থাকেন, আমরা একটু ক্লাসটা আরেকটু আগাই। হ্যাঁ, এখন আমরা শিখলাম কি 1 থেকে 90 অব্দি, 99 অব্দি, তাই না? বলতে পারবো না সবাই? যখন 1 থেকে 12 অব্দি মুখস্থ হয়ে যাবে সবার, পারবো কিনা বলেন? কারো কনফিডেন্স জি নাই? আপু, পারবো। মুখস্থ করার পর মুখস্থ করা করা তো 12 করতে জি হবে, পারবো। 12 12টা অব্দি একটু মুখস্থ ভালো করে করতে বোঝান হবে। আপু। 12 সুলফ। আপু একটা ওভারঅল দিয়ে দেন। ওকে, আচ্ছা আর একবার একটু মনোযোগ সবার। প্রথম আমাদের কাজ 1 থেকে 12 অব্দি, অর্থাৎ 0 থেকে 12 অব্দি শেখা। এটাকে মুখস্থ করতে হবে, এখানে অন্য কোনো অপশন নাই। সো নুল, 0-কে বলা হয় নুল, 1-কে বলা হয় আইন্স, তারপরে ছয়, ড্রাই, ফিয়ার, ফুন। 5-কে বলা হয় ফুন, 4-কে বলা হয় ফিয়ার, 3-কে বলা হয় ড্রাই, 2-কে বলা হয় ছয়, 1-কে বলা হয় আইন্স, 6-কে বলা হয় জেক্স, 7-কে বলে হচ্ছে সিবেন, 8-কে বলে আট, 9-কে বলে নয়েন, 10-কে বলে সেন, 11-কে বলা হয় এলফ, এলফ, 12-কে বলে সুলফ, 12-কে বলে সুলফ। আমাদের প্রথম কাজ এই 12টাকে মুখস্থ করা, প্রথম কাজ। সেকেন্ড কাজ, কয়েকটা জিনিস মাথায় রাখা। একটা হচ্ছে 16 থেকে 17, মানে 16-17, অর্থাৎ 16 এবং 60 এর ক্ষেত্রে যে জেক্স থাকবে সেই জেক্স এর এস হবে না।
এস হবে না, এটা লিখে নিছেন অলরেডি। আর একটা হচ্ছে 17 এবং 70 থেকে না, সরি, 17 এবং 70 এই ঘরে এন হবে না, জিবেনের যে এন সেটা হবে না। আমি কিন্তু জিবেনের কথা বলছি, এটা এখানে জেক্স এর কথা বলছি, এখানে জিবেনের কথা বলছি। জিবেনের ব্যতিক্রম বা জেক্স এর ব্যতিক্রম, এখানে এন হবে না, এখানে এস হবে না। ক্লিয়ার? এরপরে 13 থেকে 19 অব্দি কোনো উন্ড ব্যবহার হবে না। কি ব্যবহার হবে না? উন্ড হবে না, যা সরাসরি বসে যাবে 13। হ্যাঁ, ডাইসেন 13 কি, প্রথমে আমরা পরের সংখ্যাকে ধরবো। প্রত্যেকটা সালেন যখন আপনি পড়বেন প্রথমে চিন্তা করবেন এখানে 13 আছে। হ্যাঁ, প্রথমে বাংলাটা চিন্তা করবেন কত আছে, 13। তাহলে 13টা কেমনে হয়? 10 আর 3 যোগ হয়ে 13 হয়, এটাকে মাথা নিবেন। নেয়ার পরে ভাববেন আচ্ছা তাহলে 10 কে কি বলে? সেন। মানে এভাবেই, মানে আমি জাস্ট নিজের সাথে নিজে আপনি কথা বলবেন। আচ্ছা 10 কে কি বলে? সেন। ওকে, তাহলে সেন লিখবেন খাতার একটা পাশে। আচ্ছা 3 কে কি বলে? ট্রাই। আচ্ছা যার মানে তাহলে দশক স্থানীয় ঘরটাকে পরে দিতে হয়। যদি তাই দেই তাহলে ট্রাই আর সেন একসাথে কি হয়? ট্রাই সেন। তাহলে 14 হলে কি হবে? ফিয়ার আর সেন কি হয়? ফিয়াত সেন। 15 হলে ফোন ফার সেন, ফোন সেন। 16 হলে জেক্সের থেকে এস বাদ দিব, তাহলে জেক আর সেন, জেক সেন। 17 হলে জিবেন থেকে এন বাদ দিয়ে জিব আর সেন, জিব সেন। 18 হলে আট এবং সেন, অর্থাৎ প্রথমে 8 নিব তারপরে 10 নিব, মানে সেন নিব। প্রথমে কি নিব? প্রথমে যে দশক স্থানীয় ঘর ওটাকে আগে মেক করবেন, যে দশক স্থানীয় ঘরকে কি বলে? সেন। ওকে, সংখ্যা কি আছে? 13 বা 14 বা 18 ধরেন। সংখ্যা আছে 18, কিন্তু আমি প্রথমে বের করছি 10, কারণ না 10-এর সাথে 8 যোগ হয়ে হয়েছে 18। সো প্রথমে আপনি 10-কে নিবেন, এরপরে 18-র 10 যদি আপনি বাদ দেন থাকে কত? 8। মানে এভাবে চিন্তা করতে বলতেছি না, আমি বলতেছি এভাবে যে এখানে দুইটা সংখ্যা আছে, তো প্রথমে আপনি 10টে, মানে এই যে দুইটার ঘর যেটা দশক স্থানীয় ঘর 10, 10 মানে হচ্ছে সেন, সেনটাকে নিলেন। এরপরে আপনি দেখেন তো এখানে 8 আছে না, অর্থাৎ দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে প্রথমে বসাবেন এবং দশক স্থানীয় সংখ্যাটাকে শেষে বসাবেন। 8 সেন, 8 সেন। সেকেন্ড নিয়ম কি ছিল? যে যখন আমরা দশক স্থানীয় ঘর দেখবো তার আগে আমরা দেখে নিব যে দশক স্থানীয় সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করে। অবশ্যই লাগবে, 21-এর ক্ষেত্রে 20 লাগবে, তাই না? 33-এর ক্ষেত্রে 30 লাগবে, 45-এর ক্ষেত্রে 40 লাগবে। তো দশক স্থানীয় ঘরের ক্ষেত্রে অবশ্যই দশক স্থানীয় সংখ্যার জার্মান আগে থেকে শিখতে হবে। তো এখানে ব্যতিক্রম একটাই, সোয়ান সিস্টেম মনে রাখতে হবে, সোয়াই থেকে নাই, সোয়ানসিস, সরাসরি সোয়ানসিস। এবং লক্ষণীয় যে বিষয়, 20 থেকে 90 পর্যন্ত যে দশক স্থানীয় ঘর আছে, যেমন 20, 30, 40, 50, 60, এগুলোকে আমরা দশক স্থানীয় সংখ্যা বলে থাকি। তাহলে 70, 80, 90, সো এই সংখ্যাগুলোর ইন্ডুং এ সিস যুক্ত হবে। ইন্ডুং বলতে কেন ইন্ডুং বললাম? কেননা এখানে 30টা কি হয়েছে? 3-এর সাথে শূন্য যোগ হয়ে 30 হয়েছে। সো মাথায় এটা সেট করেন যে ওই শূন্যকে ওরা সিস বলতেছে, আর 3কে ওরা, যেটা আছে 3কে আমরা কি জানি? ড্রাই। তো ড্রাই এর সাথে সিস যুক্ত হয়ে হচ্ছে ড্রাই সিস। কিন্তু এখানে এই যে দশক স্থানীয় সংখ্যা আমরা পড়লাম, এই দশক স্থানীয় সংখ্যার ভিতরে একটা ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি, যে এখানে সিস না হয়ে এস সেট, অর্থাৎ সেট না হয়ে এস সেট হচ্ছে, কিন্তু উচ্চারণে কোনো চেঞ্জ নেই। জাস্ট মাথায় রাখবেন যে 30-এর ঘরে সেট না হয়ে এস সেট হবে, উচ্চারণ সিসি হবে, উচ্চারণে চেঞ্জ নেই। সো ওটা নিয়ে আমাদের জাস্ট এটুকুই মাথায় রাখবেন যে 30-এর ঘরে শুধুমাত্র এস সেট হয়, বাকি 20 থেকে 90 পর্যন্ত সমস্ত ঘরে সিস বসাবো, সমস্ত দশক স্থানীয় ঘরে সিস বসাবো। তাহলে এখন যদি আমি বলি 88, 88, 88, আপনি বাংলা চিন্তা করেন, 80 আর 8, 80 আর 8, 80-কে আমরা কি বলি? প্রথমে 80-ও যদি আপনি না পারেন তাহলে 80-কে আলাদা করে লিখবেন, 80-কেও আলাদা করে লিখবেন, লিখে বলবেন 80-কে আমরা কিভাবে বের করে শিখছি, যে প্রথমে 8-কে কি বলি সেটা তো আমরা মুখস্থ, 8, 8, যেহেতু সে দশক স্থানীয়, তাহলে 8-এর সাথে কি হবে? দশক স্থানীয় হলে শীষ যুক্ত হয়, তাহলে 8 শীষ। 80-কে বলি 8 শীষ, তাহলে এখানে আছে 88, তাহলে 8 শীষ। প্রথমে আমরা প্রথম সংখ্যাটা নিব, প্রথম সংখ্যা কি? 8, তাহলে 8, 8। এবং বলছি যে 20-এর পরে থেকে সবসময় কি যুক্ত হবে? উন যুক্ত হবে, তাহলে 8 উন, 8 উন দশক স্থানীয় 8 শীষ, 8 উন 8 শীষ। জাস্ট এখন মানে এটাই হচ্ছে ওভারভিউ। এখন নিজে নিজে গবেষণা করলে সব পেরে যাবেন। মানে যা ক্লাসে পড়ানো হয়েছে এই জিনিসগুলোকে অবজার্ভ করবেন, একটু ঠান্ডা মাথায় পিডিএফ দেখবেন আর ভাববেন, আর কয়েকটা লেখার চেষ্টা করবেন, নিজের মোবাইল নাম্বার লিখবেন, সংখ্যা লিখবেন, দেখবেন যে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। এরপরে আমাদের প্রশ্ন থাকে যে আমরা তো 99 পর্যন্ত শিখলাম, এখন 100-কে কি বলে? রাইট? সেখানে 100 লেখা নাই। ও আচ্ছা, 100-কে কি বলে?
ওকে, লিখে নেন। 100-কে ওরা বলা হয় হুন্ডাট। কি বলে? হুন্ডাট, আইন হুন্ডাট, আইন হুন্ডাট। ডার্ট আইনটাকে উল্লেখ করলেও হবে, না করলেও হবে, সমস্যা নেই। আইন হুন্ডাট, হুন্ডাট, হুন্ডাট বানানটা দেখে নেবেন। হুন্ডাট, এই যে নিচেও লেখা আছে হুন্ডাট। এটা আমি অ্যাড করে দিব না, সমস্যা নেই। হুন্ডাট। আইনকে কি বলে? এন লিখে দিই, সমস্যা নেই। 100-কে কি বলে? হুন্ডাট। হুন্ডাট। 100 আইন হুন্ডাটের বলেন, সমস্যা নেই। আইনটাকে না বললেও হয়, জাস্ট এখানে একটা ব্র্যাকেটে রেখে দিই, তাহলে ভালো হবে। যে আইন হুন্ডাট, আইন হুন্ডাট মানে হচ্ছে 100, মানে কি 100। এখন 200 যদি বলি তাহলে আপনি কি বলবেন? 2-কে কি বলি আমরা? সোয়াই, ড্রাই সোয়াই, 2 সোয় সোয়াই, হ্যাঁ সোয় সোয়াই হুন্ডাট। সোয়াই হুন্ডাট। 300 হলে ড্রাই হুন্ডাট। 400 হলে, ড্রাই হুন্ডাট। 400 হলে ফিয়ার ফিয়ার হুন্ডাট। হুন্ডাট। ফিয়ার হুন্ডাট, ফিয়ার হুন্ডাট। এখন 1500 হলে ফুনফসেন হুন্ডাট, ফুনফসেন, ফুনফসেন হুন্ডাট। ফুনফসেন হুন্ডাট। 2500 হলে ফুনফুন সোয়ানসি হুন্ডাট। এখন আমি এটাকে, এখন আমি ওখানে অতদূর গিয়ে আমি কেন হুন্ডাট বলবো? আমি 1000 নিয়ে আসবো, 1000 নিয়ে আসবো, তাই না? 2500, 2500, 2500, তাহলে হাজারকে কি বলবো? হাজারকে আমরা বলবো থাউজেন্ড। ইয়া, থাউজেন্ড, থাউজেন্ড থাউজেন্ড, থাউজেন্ড। ঠিক আছে, থাউজেন্ড। তাহলে থাউজেন্ডও বলে থাকে, থাউজেন্ড থাউজেন্ড অর্থাৎ থাউজেন্ড। ঠিক আছে, সো হাজারকে আমরা বলবো হচ্ছে থাউজেন্ড। এখন 1000-কে আইন থাউজেন্ড, 3000-কে ড্রাই থাউজেন্ড, 20,000-কে সোয়ানসিস থাউজেন্ড। যা সংখ্যা শিখছেন বানানের কোনো চেঞ্জ নাই, ওই সংখ্যার সাথে লাস্টের এই থাউজেন্ডটা যুক্ত করে দিবেন, শেষ। অবশ্যই ছোট হাতের, মাঝখানে বসাবেন মানে ছোট হাতের। তাহলে এই যে 1 লাখ, 1 লাখ কততে 1 লাখ হয়? 100,000-এ 1 লাখ হয় না? বলেন, 100,000-এ 1 লাখ হয় কিনা? হয়। যদি 100,000-এ 1 লাখ হয় তাহলে 100-কে কি বলি? হুন্ডাট। আর হাজারকে কি বলি? থাউজেন্ড। তাহলে হুন্ডাট থাউজেন্ড, আইন হুন্ডাট থাউজেন্ড মানে 1 লাখ, সোয়াই হুন্ডাট থাউজেন্ড মানে 2 লাখ, ড্রাই হুন্ডাট থাউজেন্ড মানে কি 3 লাখ, ফেয়ার হুন্ডাট থাউজেন্ড 4 লাখ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 10 লাখ আচ্ছা। এরপরে যদি আপনাকে বলি যে 1 মিলিয়ন, তাহলে 10 লাখে 1 মিলিয়ন। সেটাকে আপনি বলতেই পারেন যে সেন হুন্ডাট থাউজেন্ড বলতে পারেন, অথবা আইনে মিলিয়ন, আইনে মিলিয়ন মিলিয়ন, আইনে মিলিয়ন। এখানে কিন্তু অবশ্যই আইনে দিতে হবে, আইনে মিলিয়ন মানে হচ্ছে 1 মিলিয়ন। এখন যদি আপনি বলেন বিলিয়ন অর্থাৎ 100 কোটি, 1 বিলিয়ন, 100 কোটিতে হয় 100 কোটি মানে কি 1 বিলিয়ন। তাহলে 1 বিলিয়ন তখন কি হবে? আইনে মিলিয়ার্ডে, মিলিয়ার্ডে। সো এগুলো আমাদের প্রয়োজনে পড়ে না, এগুলো প্রয়োজন পড়ে না। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে হাজার, থাউজেন্ড, সর্বোচ্চ লাখ অব্দি লাগে। সো এই তিনটাকে সব থেকে বেশি মাথায় রাখবেন। 100-কে হুন্ডার, 1000-কে থাউজেন্ড, 1 লাখকে হুন্ডার থাউজেন্ড বলা হয়। এখন আমি যদি আপনাকে প্রশ্ন ধরি যে এখানে আছে 142, 142, বুঝছেন? আপনি জাস্ট সিম্পল ভাবে চিন্তা করবেন, এখানে না, আমি এখানে দিচ্ছি, ভালো হবে। একশো বিয়াল্লিশ। এখন আপনি প্রথমে এখানে অবশ্যই আমি যখন বলতেছি তখন প্রথমে কি আসতেছে? এটাকে ভাগ করেন, 100 আসতেছে প্রথমে। ছয় 100 না, 6 না, প্রথমে 142, হুন্ডাট, 100 আইন যোগ হুন্ডাট। 100 যোগ 42, রাইট? 142 না? জি যদি জি আপা। এরকম হয়, যদি এরকম হয়, তাহলে প্রথমে আপনি যেটা এখন বেসিক অবস্থাতে কি করবেন? প্রথমে 42-কে বের করবেন। 42-কে আমরা কি বলবো? সোয়াই und ছয় ওন ছিয়াশি। 42, 42। এটা হচ্ছে আমরা 42 বের করলাম। এরপর 100-কে কি বলবো? আইন হুন্ডাট। শুধু হুন্ডাট বলতে পারেন বা আইন হুন্ডাট। ওকে, ফাইন, হুন্ডাট। সো এখন আমি যদি এখন 142 লিখি তাহলে আমি কি লিখবো? আইন হুন্ডাট মানে 100, আইন ছয় হুন্ডাট। সোয়াই, পাশাপাশি কিন্তু বসবে সোয়াই উন 42। পিয়াসেস। That's it. পিয়াসেস। কত বড় হয়ে গেল।
আরো বড় হবে। আমি যদি আরো বড় করে লিখি, দেখেন আমি আরো একটু বড় সংখ্যা দিব, 5 6 7 8। ওকে, 5 6 7 8। এগুলো যখন আপনি বড় সংখ্যা করবেন তখন আপনি একটু সহজ করে চিন্তা করবেন। 5600 কত 78, 5678। 5000কে কি বলি আমরা? 1000 1000। তাহলে 1000 লিখবো আগে, 1000। তারপরে 600কে কি বলি আমরা? জেক্স, জেক্স, জেক্স 100। 100 এরপরে 78 কে কি বলবো? 8 জিপসিস। জিপসিস। ভুল হওয়ার কোনো চান্স নাই। দেখেন কত বড় একটা সংখ্যা, আপনি নিমিষেই বলে ফেললেন, কোনো ভুল নেই। ঠিক আছে, আমরা আরো বড় নিতে পারি, কিন্তু আমরা আরো বড় নিব না। আমরা এই 4 ডিজিট অব্দি শিখতেছি, সমস্যা নেই। আরো বড় নিলে লাখের ঘরে যাবে, কোনো প্রবলেম নেই। এখন দেখেন 6, এরপরে নিলাম হচ্ছে 9, এরপর নিলাম হচ্ছে 3, তারপর নিলাম হচ্ছে 5। ঠিক আছে, এটা একজনকে ধরি, সাদিক ভাই আছেন না? জি। ওকে, আর কেউ কথা বলবেন না ভাইয়া? আপনি কি বুঝছেন, হ্যাঁ সেই হিসেবে আপনি বলবেন। বলেন তো, বাংলা চিন্তা করতে বলছিলাম, বাংলাটা বলেন। 6000 6935 এক্ষেত্রে 6000 935। হবে প্রথমে। হ্যাঁ, তাহলে কি বলবো আমরা? এক্ষেত্রে 6000 হবে প্রথমে। জেক্স 1000, জেক্স, দেখেন জেক্স 1000। তারপর দেন হচ্ছে 900 হচ্ছে 900, 900। দেন হচ্ছে 35 এর ক্ষেত্রে হবে ফোন ফোন ড্রাইসিস। হ্যাঁ, বানান কি হবে ড্রাইসিসে? ড্রায়ার এসেট হবে, এসেট এসেট ই হবে, কে। এসেট হবে। অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু কোনো ভুল করি নাই। হয়তো দেখে মনে হচ্ছে আরে এত বড় সংখ্যা, দেখেন তো, জেক্স 1000। ঠিক আছে, এরপরে কি 900, 900। এরপরে হচ্ছে যে ফোন অন ড্রাইসিস। এই তো আমাদের পুরোটা কিন্তু হয়ে গেছে। ওকে, একটা আপু, যে আপু যে কোনো একজন, হ্যাঁ, যারা যারা মনে হচ্ছে যে বুঝেন নাই, একটু হ্যান্ড রাইজ করেন। জিনিসগুলো শেখা খুব প্রয়োজন। বা ভাইয়ারা, যে যার ইচ্ছা আগ্রহ আছে, হ্যান্ড রাইজ প্লিজ। আপু এই তো মাঝে আপু। কি হুন্ডার হয়ে যাবে? হ্যাঁ, আপু মাঝে হুন্ডার হয়ে যাবে, হ্যাঁ, এই যে হুন্ডার, তো এই তো হুন্ডার দিছি। মানে শুধু হাজারে থাকলে হুন্ড হবে, আর যদি এরকম করে বলে তাহলে হুন্ডার হয়ে যাবে। কখন হুন বলছি আমি? হুন মানে তো কুকুর। হুন কখন বললাম? বললাম যে যখন 100 হচ্ছে যদি থাকে, ধরেন 100 থাকে, ঠিক আছে, 100 আছে, সেখানে আইন হুন্ডার বা হুন্ডার বলেন, যেটাই বলেন, কোনো সমস্যা নেই। আইন বলতেও পারেন, নাও পারেন, সেটা বলছি যে আইন হুন্ডার 100, আর হুন্ডার মানে তো 100। সো এখানে সমস্যা নেই, কিন্তু যখন 2 3 বলবেন তখন তো অবশ্যই উল্লেখ করতে হবে যে 200, তার মানে কি 6 হুন্ডার, 300 ট্রাই হুন্ডার, 400 ফিয়া হুন্ডার। বুঝতে পারছি। জি, ওকে ঋতু আপু, আপনাকে প্রশ্ন ধরি, আপনি এটাকে বলেন। এটা হচ্ছে 1234। হুম, 1000কে আমরা বলবো হচ্ছে 1000, ওকে 1000। 1000। আর হচ্ছে 200 হচ্ছে সোয়াইন সোয়াই, হুন্ডার, সোয়াই হুন্ডার। ওকে, হুন্ডার তারপর সোয়াইন হুন্ডার। কি ফিয়ার 34 হুন্ড, ফিয়ার উন্ড হ্যাঁ ফিয়ার হুন্ড ডাইসিস। ড্রাইসিস। sehr gut, ড্রাইসিস। বলেছি তারপর কোথায় ভুল হয়েছে আইন বলেন? 1000 হবে। এই তো আমি তো বলছি যে এটা কি 1234। আমি আইন দিলেও পারবো, না পারলেও, না আসলেও সমস্যা নেই। 1000 মানেও তো 1000ই। এখন আমি যদি সোয়াই দিই এখানে, তখন ওটা সেটা সেটা কি হয়ে যাবে? 2000 বুঝবো। শুধু 1000 দেখলে কিন্তু আমরা সেটা বুঝবো যে হ্যাঁ এখানে কত আছে, 1000 1000ই আছে। আপু জি, ধরেন 1034, তাহলে এটা কি হবে? 1034 এরকম না? হ্যাঁ, 1034 oder 1034। যদি আপনাদেরকে, যদি আপনারা মানে শুনতে একটু অকওয়ার্ড লাগতেছে, সো আপনি 1000 দিয়ে দিবেন, প্রবলেম নাই তো।
আইনটা দিলে তো কোনো সমস্যা নেই আমাদের। আর আমি বলে দিছি তো, আইন অন্য সব জায়গাতে আইনস হবে না, আইনটা আইনস, এই যে আইনস হবে না কিন্তু আইন হবে, সেটা তো আপনারা জানেনই। তাহলে এখানে বলেন, আপনি বলেন যে আইন থাউজেন্ড কত 9,034 ফিয়ারুন। হ্যাঁ 34। ফিরারুন 34কে আমরা, 34কে আমরা কি শিখছি ফিয়ারুন? ফেয়ারন ফিয়ারুন গ্রাসিস। রাইটিশ। ড্রাইসিস। রাইসিস। ড্রাইসিস। সো আগে Yes, 99 পর্যন্ত খেয়াল করতে হবে, বাকিগুলো অটোমেটিক পাওয়া যাবেন। মানে প্রথমে যে নিয়মগুলো শিখাই বললাম, ওই নিয়মগুলো যে একবার ধরতে পারবেন, ওর জন্য এই সালেন খুব ইজি। আপু দ্রাইতে আপু ই দেন একটা এরপরে 550 কি হবে? ও হ্যাঁ, দ্রাই ইয়া ইয়া এরপরে ই। ইয়া। জি আপু কি বললেন? 5,555। 5555। হ্যাঁ বলেন, আপনি বলেন, বলেন 5000কে কি বলবো? 5,000 ফোন 1000, থাউজেন্ড। ওকে 100, থাউজেন্ড। তারপর 100, ফোন ফোন হুন্ডাট হুন্ডার, 100 না, হুন্ডার। 1000 ফোনডার। হুন্ডাট তারপর ফোন 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 ফোনসিস ফোন 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 ফোনসিস 25, আপনি এখন দুনিয়ার যত সংখ্যা নিয়ে আসেন না কেন সব পারবেন, নিয়ম একটাই, ওই নিয়মে নিলে কোনোটাই ভুল হবে না। আপনি যতই কিছু নিয়ে আসেন, দেখেন হয়তো শুধু ফোন ফোন ফি হইলো, এই দেখেন 4000, 5000। তারপরে ফোন ফোন ফুন্ডাট ফোনডার, ফোন 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 ফোনডার কত? 500। তারপরে এই যে 55, 55 যেটাকে বলা হয় 55। ফোন ফোন আপু 5,005 কিভাবে বলবো? 5005। ওকে 5005, ঠিক আছে না? তো বলেন 5000কে কি বলবেন আপনি? ফোন ফুন্ডাট 5000কে ফোন ফোনডার বলে? ফোন ফুন্ডাট 5000, ফোন 5000। থাউজেন্ড ও ফোন এটা বুঝি নাই। থাউজেন্ড। তারপরে 5কে কি বলবেন আপনি? ফোন ফোন ফোন। ফোন ইয়া, তাহলে 4000 ফোন। 4,000 ফোন 505। জি কে বললেন বুঝেন নাই? আপু ওই যে উপরেটা বুঝি নাই, 5555 বাংলাতে বললাম, ওকে তাহলে এটা দেখেন তো, একবার বলবেন। 5000কে কি বলবো আমরা? ফোন থাউজেন্ড। হুম। 5,000 তারপর 500কে কি বলবো? ফোন ফোনডার। ফোন 100, হ্যাঁ হ্যাঁ ফোন তারপরে 55কে কি বলবো? 55কে কি বলি? ফোন ফোন ফোনসিস। ফোন 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 ফোনসিস। 25। 55, 55 আলাদা করে চিন্তা করেন, যদি ওখানে না বুঝেন। এই যে 55 কত? জি আপু 50 ক্লিয়ার। যোগ 5। জি আপু ক্লিয়ার ক্লিয়ার। ওকে গুড। ওকে আপনি একটা সংখ্যা বলেন। মজা না? এই টপিকটা অনেক মজার না? জি আপু অনেক মজা। হ্যাঁ এই জিনিসটাকে ইয়া এক্সারসাইজ করতে হবে। ওকে এখন খাতায় সুন্দর করে নোট করেন কয়েকটা সংখ্যা, আমি লিখে আপু দিই। জি আমরা তো নুলটা পড়লাম, নুলের কি এভাবে কোনো ব্যবহারিক নাই, মানে ব্যবহার হয় না কোনো অক্ষরে? হ্যাঁ, আপনি যখন মোবাইল নাম্বার বলবেন তখন কি নুল বলবেন না? ফোন নাম্বারে তো আচ্ছা নুন আচ্ছা দিয়ে। নুলের নুলের দাম নাই বুঝছেন। আমি যদি নুল, আপনি হয়তো ভাবতেছেন আচ্ছা এটা তো ফোন 00, মানে ফোন নুল নুল ফোন আছে। আমি তো সংখ্যা বলতেছি না, আমি তো মানে পুরো একটা সংখ্যাই বলতেছি, কিন্তু 5000 বলতেছি, 5005 বলতেছি, জি নুলের আপু কোনো বুঝতে এখানে পারছি। কাহিনী নেই। আর আপনি যখন মোবাইল নাম্বার বলবেন, দেখেন 01 7 01 ঠিক আছে, 01 7 8 ফোন 6 6 8 3 6 0। এই যে নুলের ব্যবহার। তার মানে ডিজিটের ক্ষেত্রে হচ্ছে নুলের ব্যবহার থাকবে। ইয়া অবশ্যই। এবং ডিজিট হচ্ছে ঘড়ির ঘড়ির যখন সময় বলবেন, ওখানে নুল ওয়ার থাকতে পারে, ওটা পরের বিষয়, নুল ওয়ার থাকতে পারে। নুল ওয়ার দিয়ে আমরা, আচ্ছা এগুলো পরে আলোচনা করবো, নেক্সট ক্লাসে টপিক হবে। সো আমরা সংখ্যা বুঝলে আপু বাকি নাম্বারটা সব কার? কিছু বুঝবো। নাম্বারটা কার জানি না, হুদাই তুললাম মানে কোনো কারণ ছাড়া। তো আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে নিজের ফোন নাম্বার লিখে নেন, নিজের মোবাইল নাম্বার, ওটা ফোন নাম্বার। হোমওয়ার্ক
তারপরে হচ্ছে যে কয়েকটা সংখ্যা দিচ্ছি, নিজের ফোন নাম্বার, এখানে আরো আপনি আপনি নিজের না হলো যে কোনো কারো ফোন নাম্বার লিখতে পারেন, মানে এটা আপনার কল্পনার ফোন নাম্বারও হতে পারে, কল্পনা করতেছেন কোন একটা ফোন নাম্বার, মানে 11 ডিজিটের, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে কয়েকটা সংখ্যা, যেমন আহ এটা, এরপরে হচ্ছে এইটা, এরপরে হচ্ছে এইটা, 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 আপু এই কোডগুলো কিসের জন্য? লেখার জন্য। লিখবেন লিখবেন ও খাতায় খাতায় খাতায়। হোমওয়ার্ক। এই যে এই কয়টা ও হোমওয়ার্ক আচ্ছা ঠিক করবেন, আছে। এই কয়টা যদি হোমওয়ার্ক করতে পারেন তাহলে এভাবে থাক, কমা দিয়ে বুঝতেছেন না, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ এটা কিন্তু আলাদা, এই যে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, কমা দিছে, এখানে কিন্তু 54, এখানে 67, ঠিক আছে, এগুলো কিন্তু আলাদা, 87, হ্যাঁ হ্যাঁ 76, বুঝতে এগুলো পারছি। আলাদা, হ্যাঁ। আর হচ্ছে ফোন নাম্বার নিজের, মানে দুইটা তিনটা ফোন নাম্বার লিখবেন, তিনটা ফোন নাম্বার কিভাবে লিখবেন দেখাই দিচ্ছি, একটু স্ক্রিনশট দেন তো, এই যে হোমওয়ার্কটা একজন স্ক্রিনশট দেন, আগে দিয়ে না, দাঁড়ান আমি আগে দেখাই দিচ্ছি। আচ্ছা স্ক্রিনশট দিয়ে নেন যে তিনটা ফোন নম্বর, আমি লিখে দিই, নিজের ফোন নাম্বার বাদ দিলাম, ফোন নাম্বার তিনটা। ওকে, ফোন নাম্বার গুলো কিভাবে লিখবেন, স্ক্রিনশট দেন, দিছেন? আচ্ছা আশা করছি স্ক্রিনশট ডান। সো স্ক্রিনশট যদি হয়ে থাকে তাহলে ফোন নাম্বার কিভাবে লিখবেন, আপনি যেটা আমি লিখলাম এভাবে ধরেন লিখছেন আপনি, 3 5 7 8 9 10 11, 11টা হয়েছে না? হ্যাঁ ধরেন এটা একটা ফোন নাম্বার, ঠিক আছে, লিখবেন কিভাবে, লেখার সময় একটু ফাঁকা করে লিখবেন খাতায়, এটা কিন্তু সব সময় না, মানে হোমওয়ার্কের জন্য আমি ফাঁকা করতে বলছি না, সেটা মানে খাতায় আটবে না সেজন্য। ওকে, ফোন নাম্বার কিভাবে লিখবেন, এই যে নুল, নুলকে টান দিবেন, ঠিক আছে, টান দিয়ে লিখবেন কি নুল, ঠিক আছে, যেরকম করে সংখ্যা লিখলেন, তারপরে আইন্স কে কি, ও ওয়ান কে কি আইন্স, নাইস। তারপরে জেক্স, আপু ছয় কে 12টা হচ্ছে হয়ে জেক্স, গেছে ফোন নাম্বার, 4 বাদ দিয়ে দেন, ও 12টা হয়ে গেছে, আচ্ছা 4টা বাদ তাহলে দিয়ে আবার জেক্স, দিয়ে দেন। এরপরে Six, জিভেন, even, বুঝছেন আশা করছি কিভাবে লিখতে হবে সংখ্যা। সো আমি প্রশ্ন করবো, যেটা বলেন তো, একজন বলেন তো, এই যে নুন, আচ্ছা রাকিবুল ভাই বলেন তো এটা কিভাবে বলবেন, মোবাইল নাম্বার। 0, 1, 6, 7, 4, 3, 9, 0, 6, 8, 7. জিভেন, এই তো, মানে ফোন নাম্বারটা আমাদেরকে এভাবে বলতে হবে, বুঝছেন, যার কারণে আমি একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখতে বললাম, যাতে আপনাদের ইয়া হয় আর কি, খাতায় আপনারা ভালোভাবে লিখতে পারেন, অথবা এভাবে লিখে, এভাবে আপনি আপনার ফোন নাম্বার লিখলেন ধরেন সাপোজ, সাপোজ আপনি লিখছেন, লেখার পরে আপনি সুন্দর করে নুল দিবেন, দিয়ে ইকুয়াল টু, ওরা এভাবে ইয়ে দিবেন, দিয়ে এখানে লিখবেন যে নুল, ঠিক আছে, এরপরে আইন্স, আইন্স, এরপরে সোয়া মানে জেক্স, যেটা six, জেক্স, or six, তারপর হচ্ছে আবার জেক্স, জিভেন ছিল আগে, আচ্ছা six. জেক্স, মানে এভাবে লিখবেন, বুঝছেন কিভাবে লিখতে হবে। Yeah. ওকে ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটা যদি করেন তাহলে আশা করছি যে এই ক্লাসে কারো কোনো প্রবলেম থাকবে না। এখন বলেন ক্লাসের বিষয়ে বা আহ, হচ্ছে যে আলফাবেটের ক্লাসে কোনো প্রশ্ন আছে কারো, যে কোনো কোশ্চেন হতে পারে, কোনো সমস্যা নাই, ক্লাসের টপিকে প্রথমে। এই যে রে কিসে ওকে, ক্লাসের টপিকে প্রশ্ন না থাকলে আমরা রেকর্ডেডটা অফ করি।